নাই। সাইটটা জিনিস ফাইবার লাগি কত কষ্ট করি আর খেয়ে গিয়া তৈনুসিয়া সাঁতার খাটাত লাগি যার গিয়া ইটালি যেত মরি যার গিয়া হয়তো কয়টা জিনিস সাইটটা আমারও ঘুম নিদ্রা নাই, গত রাত আগর রাত সারা রাত গাড়ি চালাইছে খালি ওয়াজ করছি। আমারও উদ্দেশ্য কয়টা হইতাম, আপনিও সাইটটা, লন্ডনের সব সাইটটা, চেয়ারম্যান সব সাইটটা, প্রেসিডেন্ট সব, যত সাবে শুভে আসেন সবার উদ্দেশ্য কয়টা, আল্লাহ হয়নি সাইটটা ফাইটায় না, হুদাহুদি করে সময় নষ্ট করিও না। কিতা সাইটটা তফসিরে আজিজিদ শাহ আব্দুল আজিজ মহাদিস দলই হুমায়ুন সারা কুরআন শরীফ সারা তফসিরের সারমর্ম সাবস্টেন্স সাইটটা কথা কয়টা কথা সারমর্ম কয়টা কথা চাই সেই ভরি অন্তর রাখুন যেন হোক ইনশাআল্লাহ। 1 নম্বর, এই দুনিয়ার সব মানুষে চায় শান্তি হইতো, আমার শান্তি ফের চায়। কতদিন পর পরই বা বুট একবার দেখি ভাই আবার বুট দেয়, আশা করি বইতে আছে শান্তি হইতাম, ওইসুন তো বহুত দিলে তো ওইসুন না কন্যা মানে রসুল্লাহ ফরমান এটা বেজালি কামও যাইও না তোমরা, যত বুট দেও আজকু তাকে আগামীকাল দিন খান আরো খারাপ হইব, পরের দিন আরো খারাপ, পরের দিন আরো খারাপ, এর পরের দিন আরো খারাপ, ওলা কিয়ামত হইতো। এই কথা আমি বাংলাতে হই আর যেমন সিলেটি ভাষায় ইলা নাই, তিরমিশরি হাদিস আছে, পড়তাম নি হাদিস এটা পড়ে দেই বরকত লাগে হোক ইনশাআল্লাহ। أخرج الإمام الترمذي بسنده عن الزبير بن عدي رضي الله تعالى عنه قال أتينا أنس بن مالك فشكونا إليه ما نلقى من الحجاج فقال اصبروا فإنه لا يأتي عليكم زمان إلا الذي بعده أشر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم. الحمد لله নবীর হাদিস শুনলা কইতানি আলহামদুলিল্লাহ, তাও আরবিতে শুনাইলাম, বাংলাতে তো আর নাই জি, এক টুকরা নাই সারাও শুনাইলাম, সাহাবীর নাম কইলাম আর হোক কি আল্লাহ কবুল করো আমিন হোক। জায়গা বাড়ি হইতো, জায়গা বাড়ি হইতো, খালি হইলেও হয় না, সুন্দর নাইটা হাসরও মাঠে ওলা খাড়া হইতাম গে হোক ইনশাআল্লাহ। ওলা ফেস টু ফেস হাদিস আমি আগে পড়ছি, ফেস টু ফেস এক লগে জন্য তো হোক ইনশাআল্লাহ। 1 নম্বরে দুনিয়ার সব মানুষের চায় শান্তি হইতো, আল্লাহ এই দুনিয়ায় কান শান্তির জায়গা নাই। আগে এক সময় আছে নেরা সনর বড় তাকসইন বড় হয়ে হোকা, এখন আমরা টাইলস ডুপ্লেক্স বাসা বাড়ি করিয়া শান্তি দিলেও হওয়া যায় না, কই না দিলেও শান্তি হওয়া যায় না। আগে আমরা ছোট থাকার সময় দেখছি সরিষার তেল আনছেন 1 পোয়া 8 পোয়া মানুষের নিয়ে খাইছে, বাজারও গেছে, খাওয়াও হয়েছে, মজাও হয়েছে তরকারি। এখন টিন করে নিয়েও সমাধান হওয়া যায় না, ঠাঠা করছে চতুর্দিকে। সব মানুষের চায় শান্তি, আল্লাহ হয়নি দুনিয়ায় কারণ শান্তির যতও করিও না, যত ভোট দেও শান্তি আসবে না। আর মাইকো খালি অঙ্গীকার দিলেন যে আমি ফাঁস করিলে শান্তি করে দিলে তুমি মৃত্যুক, তুমি মৃত্যুক। নবীর হাদিস তাই শুনাইলাম তো, নবীর হাদিস তিরমিজি করে কিতাবুল ফেতন ফিতনা যে বাবু ও বাবা একজন হাদিসটা আজকের দিন আগামীকালকুর দিন থাকি আজকের দিন বালা, এর পরের দিন থাকি আগর দিন বালা, এর পরের দিন থাকি আগর দিন বালা। 2 নম্বর, সব মানুষের চাই সুস্থ থাকতা। এক সময় সুস্থ থাকবার লাগে একটা মেডিকেল আছে কাজলা, নাম বলি গেলাম, এরপরে নেয় উসমানী সাবর নামে উসমানী মেডিকেল হয়েছে। এরপরে তো পল্লী বন্ধু দিলা প্রত্যেক থানায় থানায় একটা থানা কমপ্লেক্স বেমার কমছে নি, কিছু বাড়ছে নি কই। এরপরে আবার দেখা যায় কি হয়, আবার সরকার চেঞ্জ হইয়া ইউনিয়ন কমপ্লেক্স একটা ওবার মনে বেমার কমছে, আবার ওয়ার্ডে আরো একটা অভিরা মনে কিছু কমছে না পিতা। আর বিয়ানীবাজার কতটা ফার্মেসি আছে কারো গোনা আসেনি, সিলেটের গুলো আমরা গনিয়া পাইছি না, ফার্মেসি কতটা, ক্লিনিক কতটা। আমি একজন দেখলাম তোমার টাকা 1000 দিন মুগুনটা গনিয়া দাও, মোটরসাইকেল দিয়ে খরচ করে দিয়ে কয়েছে জীবনে গনতে পারতো না বলে, এখানে বলে এই সিঁড়ির নিচেও দেখা যায় সিট একটা, ডাক্তার সাহেব তার সিঁড়ির নিচে রাখিচ্ছেন বিশেষ রোগীর লাগিয়ে এখানে ডাক্তার রাত কি আনলেও সিঁড়ির নিচে এটা গনিয়া শেষ করতে পারবো না। তো হসপিটাল আর মেডিসিন বাড়লো, বেমার মনে হয় কিছু কমছে না কিতা, আল্লাহ বেমার কমতো নাই। এই দুনিয়া থাকতে হইলে বালায় বুড়ায় মিলি থাকতে হইব। এটা আখেরাতে গিয়ে আনলে আর তোমার তার বেমার হইতো না, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কিচ্ছু নাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন।
কয়টা গেল? মাশাআল্লাহ, শান্তি সুস্থতা। এরে হলো আমি আস্তে আস্তে মাতিয়ার এক কারণে আমরা সিলেটি মায়ের বাসায় মাতিয়ার 2-4 কথা পকেটে লইয়া যেতাম ইনশাআল্লাহ। হুকা এই হুদাহুদি আমিও দুঃখা দিলাম নাই, আপনারাও খাইয়া লাভ নাই। আজকে 4টা কথা লইয়া যাই আর ও 4টা বলা আর খাম নাই। 3 নম্বরে, এই দুনিয়ার সব মানুষে চাই মরতা না, না কেউ মরতে চায়, কেউ মরতে চায় না। এক কিচ্ছা আছে, 2 বেটায় বলে এবার 2জন মরি দিতা দিয়া। এই কিসা কইতাম নি না, এই কিসা বেশ বেশি বইলিব গিয়া, আপনারা বেশি আসেনি হইলাম ইয়া সকল আসেন নি আপনারা জাগাতটা হইয়া তে হইলে আল্লাহরা তো এসে আমার সময় দেওয়া লাগবো। কারণ যে আয়াত পড়ছি আয়াত আলোচনা না করলে আমি মাইক ছাড়ি না। আমি আধা ঘন্টা আর 1 ঘন্টা ওয়াজ করি না, দুরূদ শরীফ আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আমি সময় কাটাই না, মনে রাখুন জানি। আমি আইছি হাসরের মাঠে আমার জবাব দেওয়া লাগবো। এই মানুষগুলা ঠান্ডার মাঝে বসে থাকছে, মুরব্বীরা বসে, এরা তুমি কি কইলাই? দুঃখা দিলে জিব্বা কাটা, মাতুন না, দুঃখা দিলে জিব্বা কাটা। 2 জনের চেষ্টা করলা, তারা 2 জন ফাঁসি কাটছে দুলি দিতা গিয়া। 2 বন্ধু বন্ধুত্ব বলে করলা। এক বন্ধুর বাড়ি গিয়া আপনার হাসাত, আর আরেক বন্ধুর বাড়ি হাজির বাজার, খুন বাজার, সিমটেন্ট হাজির বাজার। আমি গতবার ওয়াজও আইছি, আজকে আবার বড়দেশ যাইতে, আমার বড়দেশে ওয়াজ আছে। 2 বন্ধু তাকরা। এখন হাসার বন্ধু তো কিছু শিয়ান মানুষ, বালা মানুষ, দিনদার মানুষ, বলতেও ঠিক আছে। হাজির বাজারের বন্ধু হয়ে ভাই এই দেশও আর থাকিয়া লাভ নাই বলে খেনে লিটা সরিষার তেলের, সয়াবিন তেলের কেজি 180 টাকা। আর পার্শ্ববর্তী দেশও গিয়ে আনলে এটা 180 টাকা হইলে গাইয়া গরুর ঘি পাওয়া যায়। ও হাসার বন্ধু হইলা যে দেশও গাইয়া গরুর ঘি আর সরিষার তেলের দাম 1 সমান, সয়াবিন তেলের দাম আর ঘিয়ের দামে সমান। এই দেশের নিয়া ইনসাফ নাই বলে আপনারা মূল্য হলে ওয়াজ করে করে আমরা বহুত কিছু ফেলাইছো। তোমার তখন ওয়াজ শুনি উনি ক্ষতি ধরলাম, আর বন্ধু তোমার কথা শুনতাম না, যে আর গিয়া হয়ে গেছে গিয়া হিকানো গিয়া হাসাও দেখে আসামর মুড়াজার গিয়া অবস্থান করছে, গিয়া দেখে ঠিকই আছে সয়াবিন তেলের দাম দিলা 180 টাকা, গাইয়া গরুর গিয়েও 180 টাকা। আল্লাহর রহমতে খাইয়া গর্দনা ফুল্লার লাগছে মায়ের করিমগঞ্জ, একজনে আরেকজনে চাক্কু দিয়ে ফাড় মারছে। এগুলো জবাব দিমু। খেনে সমাজের মধ্যে হত্যাকাণ্ড বেশি হয়, মারামারি কেন হয় এর জবাব দিতাম হোক ইনশা। আমি আনি আর আলোচনা, সমাজে অত মারামারি হানাহানি খেনে, বাই লোকের সম্পর্ক নাই, বাইয়ে বইনের সম্পর্ক নাই, নাইর কারণ এই কারণ দর্শাইতাম হোক ইনশাআল্লাহ। এরা মূল দোষী খেয়ে দুনিয়ার আদালতে আর দুনিয়ার দুদকে মূল দোষী চিনে না। করিমগঞ্জ বেটা সাপকরি ফাড় মারি লিখছি, বাচ্চার কাছে লইয়া আসে সাপ বলে জি ও তাই সাপকরি ফাড় মারিয়া ও গোঠারে মারছে, ও লাশ আর ও মানুষ বলে তো মারছে বলে জি তারে ফাঁসি দাও নিল। ফাঁসি নিশ্চয় নেওয়া দেখা যায় মানুষগুলো একটা ছোটো, গোলা ছোটো, ফেটি লাগাইয়া দেখুন গোলা ছোটো আর ফেটি বড়, খোলা বাচ্চা আগলে খেতা বলে এর তো গোলা ছোটো, বলে তো বড় গোলা হলে আগে খুঁজাও, আর এই বেটারে শাড়ি দাও, এই বেটারে ওই জায়গায় মারছিল ই করে শাড়ি দিছে না, বড় গোলা আল্লাহ ফিতা উতা লইয়া ঘুরেছা বাড়িছেন পুলিশ সকলকে, বড় গোলা হলে এখন দরকার তো দিতেই এখন সাবে কি খাইরানি ফিতা লিয়ে গিয়ে মাফিয়া যখন টান সাইজ ঠিক আছে হলে সাপ উঠো আপনারা ফাঁসি নিতাম বলে কি ওর ফাঁসি রে বলে কিচ্ছু নাই, একজন ওলা মারছিল মানুষ একজন এগুলো গোলা ছুটো এখন বাদশাহ এগুলো ছাড়ি দিয়েছেন দিয়ে আমার বড় গোলা আলা খুঁজাও, আমরা খুঁজে সাইজ মিলে ফিটা দিয়ে মাফিয়া দেখে তোমারটা ঠিক আছে বলে আমার অপরাধ কিটা, তোমার অপরাধের নাম সাইজ, অপরাধের নাম কিটা বেটা হলো দেখ রায়নি। দেখো যে মুসলিম শরীফ এক রায় তো অন্য ম্যাচিং করা যায়, করতাম না তর্জমা হইতাম না, করলে বেশি বুঝিও। আখরাজাল ইমাম মুসলিমুন বিসনাদিহি
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال سعيد رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى بصوت رفيع فقال يا معشر من أسلم بلسانه ولم يفز الإيمان إلى قلبه لا تؤذوا المسلمين ولا تعيروهم ولا تتخذوا عوراتهم فإنه من يتبع عورة أخيه المسلم يتبع الله عورته ومن يتبع الله عورته يفزحه ولو في جوف رحله সুবহানাল্লাহ। এগুলো এখানে হুক্কা কিচ্ছা নাই, এগুলোকে ম্যাচিং করা আছে হাদিস শরীফ। এখন দিলিয়া গেছেন নিয়ে তার ফাঁসি দিলেই তা বাচ্চা যে গেলে বা তুমি জীবনের শেষ করতে খাইতে হইতেন জানে চাননি ও তার গুম বাংছে কইলে কি হয় আমার হাসার বন্ধুরে দেখতাম ওখানে আমার জানে স্যার নেওয়াইছেন হাসার বন্ধুরে নিয়ে আল্লাহ কইল রে ভাই তুই যে কথা আগে কইছে ওটাও ঠিক আছে, যে দেশের তেলের দামে আর গিয়ের দামে সমান, এই দেশের নিয়া ইনসাফ নাই, সেদিকে খারে মারছে আর আমারে দরিন্যাদের ফাঁসি, তোর কথা ঠিক। ওলা কিছু মানুষে মরি হইলে কইবা ও মোল্লা হল তোমার কথা ঠিক। আমরা তো আগে বুঝছি না, আগে সময় কাটাইলে তোমরা কথা ঠিক আছে, তোমরা কোরআন হাদিস পড়ি আমরা বুঝাইছো, আমরা বুঝছি না। ইনো বইয়া যে শুনতাম আও সময় দিছি না, সারা জিন্দগি আটিলাম আইজও আটিয়া, এরকম পাবলিক হয়তো আপনার লাগাত নাই। সারা জিন্দগি সমলর চলে থাকলাম, আজকেও সমলর নিছে। এখন হাসার বন্ধু তো আখলাল্লা মানুষ তো কইলা যে আইচ্ছি যে সময় তোরে ফালাইয়া দিতাম, কি কয় না ইচ্ছা দেখ কি করা যায়। ওখানে তুই তো এখন গি খাইয়া খাইয়া গর্দনা ভুলাই লিস, এক কাম হয়েছে তুই আর আমি ফাঁসি কাজটার সামনে গিয়ে মাইল লেগে দিম, তুইও মারিস আমারে, আমি তোরে মারবো, তুই একটু আসতে মারিস কারণ তোর শরীর শক্তি বেশ নাই গি খাইয়া দুই মাইল লাগছেন। আচ্ছা এখন কি ব্যাপার বলে আমরা তাই সেইটা তাইনে উঠে যেতে ফাঁসি, আমি উঠতাম, আমার যে বন্ধু তাই সেইটা উঠে যেতাম, থানে দেওয়া যেত নাই আমারে, হে কয় কি না আমারে দেওয়া লাগবো, দুজনে মায়ের হয়ে যায় মরতে তো এটা কোনো মানুষের মায়ের করছেন নি, মরবার লাগে মায়ের আছেন, ও কথা আসলো কথা আছে। ও দুই বন্ধু মরবার লাগে মায়ের করলা, জিকে এলো তোমরা মায়ের করো ব্যবহার কিতা, মরবার লাগে তো মানুষের মায়ের করার কথা নাই, মরবার লাগে মানুষের লাখ লাখ টাকা দিয়েও বাঁচেন। ও গর্দনা ফুলাইল বাইসাবে হইলে আমার যে আজকে হাসার যে বাই আইসেন এই মানুষ গণক গনি গনি পাইছেন যে আজ করি ফাঁসি কাজটা দেন জুলি বাই স্বর্গে যেটা, এখন তাই চাইরা ইয়া তাইছি দেখে স্বর্গে থানে দেওয়া যেত না, আমার দেওয়া লাগবো। বাচ্চা হয় দেখ রায়নি, আমার মা এখন বয়স হয়ে যায় 7 কোটি, কত 7 কোটি কত হয় আগর হিসাব না নিকা, আগর মানুষের হিসাবও করে পাল্লা আছে। আগর মানুষে বিয়া সাথে এখন ছেলে সন্তান ঠিকঠাক করিয়ে ফাঞ্জি বিয়া দেখতো, তারিখ দেখতো, চান্দর তারিখ কিয় তারিখ, এখন চান টান চলে না, এখন জানোয়ার আর ফেরত লই আমরা সব ব্যস্ত। আজব হালে জমানা है लहू है सफेद किसी को किसी से नहीं है उम्मीद। কি জমানা তাইলাম রক্ত সাদা হয়ে গেছে গিয়া, কবি খবর আমি না যখন জানি। আজব হালে জমানা है लहू है सफेद किसी को किसी से नहीं है उम्मीद। এখন বাচ্চা হয় যে তোমরা দুজনে দেওয়া যেত নাই, আমার মা একজন বয়স 7 কোটি মররা না, ও এর লাগে স্বর্গে দিবার আমি চান্স পাই আর না। আজ যে সময় গণকে হয়েছে তাহলে এই দুজনদের ছাড়ি দেও আর আমার মারে দেও ফাঁসি। আপনারা কি জানো মনে খানোর মোরা আর খানো যার চিন্তা করতে জানেন যে এখন জারিয়া তার মারে ফাঁসি দেন, ও বুঝে যাবে তেলর দামে আর গিয়র দামে যে দেশের সমান এই দেশের ন্যায় ইনসাফ জুড়ে হোক, ন্যায় ইনসাফ নাই। জানি না আপনার তোর এলাকার সোনা মাফিবার ফাল্লা আসেনি আর লাখলি মাফারও ফাল্লা আসেনি। এখন লাখলি মাফার ফাল্লা দিয়ে যদি সোনা মাফা আরম্ভ করেন আস্তা খাসার সোনা মনে হয় লাখলি মাফার ফাল্লার হের মতো নাই। আমরা তো আপনারা সকল এক পাল্লা তুলছেন। কদরে গুলবুল বলবে দানদ, কদরে গুলবুল বলবে দানদ ইয়াবে দানদ শাহপরি, কদরে গহর শাহবে দানদ ইয়াবে দানদ জৌহরি। মনি মুক্তার কদর বুঝে যে সিনে, যে সিনিয়র আমার মতো খানার লিয়া দেন আপনি ও আজর দোকানতে বিয়ালে দেখুন এখানে কসমেটিক্সের দোকানও শোনাও আছে, লাল দেখলেও শোনা নেই কোনো। কদরে গুলবুল বুলবে দানদ ইয়াবে দানদ শাহপরি, কদরে গৌহর শাহবে দানদ ইয়াবে দানদ জৌহরি।
তিন নম্বরে দুনিয়ার সব মানুষ চায় মরতো না, কিন্তু আল্লাহ কইন এই দুনিয়াত না মরিয়া কোনো পথ না আসেনি। আপনারা এলাকার তাহলে কোন জানি আমিও আইনি না, ইতার মানুষ মরইন না, বাড়িঘর ছাড়িয়া সব বেশি আইনি। এক বেটা গেছিল এবার সবটা বেশি আর নয় রুদ গেছিল। আপনার কে খুশি দে শেরে নরবে গারে মন, যে শের টেট গাইছে গিয়া বেচায় আমি এই সব ছাড়িয়া গেছে গিয়া জায়গা কিন্তু মানুষ মরইন না। আচ্ছা এই মাত্রা এটা আসলে তার ঠিক নাই, গেছে গিয়া গেছে আরো মরইন। যেদিন গেছে সবটা বেশি আর জায়গাতে পৌঁছে এলে উনি হজরত তো ইন্নাল্লাহর আওয়াজ কইলরে আর দুনিয়াত বাঁচার পথ নাই। আইলাম তো মনে হয় এলাকাত মরা নাই, এখন ইন্নাল্লাহ দুনিয়া থেকে বাঁচার কোনো পথ। এক নম্বরে শান্তি, দুই নম্বরে সুস্থতা, তিন নম্বরে মরা, আর 4 নম্বরটা হইল তামনি হাসাও। এই তিনটা মুখস্থ রইব নি, আর 4 নম্বরটা হইল থাকবো। আল্লাহ তুমি কবুল করো। 4 নম্বরটা দুনিয়ার সব মানুষের চাই বুড়ো হইতা না ঘুমনি, দাড়ি সাদা হইলে আমরা খালি লাগাই দেই আসেনি। আর এমন এক কারবার দেবাই বড় কষ্ট লাগে। মাথার চুল সাদা হইলে আস্তা বিয়া নিবে যারা যদি আইন করেন মাথার চুল সাদা হইলে তোমার মাথা ফাটাইলি মানব নি? মানে না, আইন মানে না, বাংলাদেশ সরকারও মানে না। আস্তা মোজা সবে যদি আপনি আইন করেন চুলে যে সময় সাদা হওয়ার আমার ওই মুখ কুচ্ছ করার। ولما رأيت الشيب لاح بياضه بمفرق رأسي قلت للشيب مرحبا। এই 4টা জিনিসের জন্য দুনিয়ার মানুষ পাগল ফারা হইয়া ঘুরিরা এই 4টা জিনিস পাইতা। আল্লাহ হইল এই 4টা জিনিস আমি এই দুনিয়াত দিতাম না রে আমার বান্দা হল। এই 4টা জিনিস তোমরা মরণের পরে দিমু, শান্তি দিমু, সুস্থতা দিমু, আর মরতায় নাই আর বুড়ো হইতায় নাই। আহলুল জান্নাতে জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহু। সুবহানাল্লাহ। কয়টা হইলাম মনে রইবনি? এর লগে আরো 4 মিলাই দিই হোক ইনশাআল্লাহ। এই 4টা আলাদা একটা আইটেম। ভাত খাওয়ার সময় কতজাত আইটেম দেখাই না কোনো। একদিকে মাছ রাখুন তো, আর একদিকে উড়ির বেশি, ওইটা আমি খাই আইছি উড়ির বেশি দিয়ে আজকে বাইমপুরি সবার বাড়ি খানে খাই আইছি দুপুরে খানি আলহামদুলিল্লাহ হইতো না বাইমপুরি সবার বাড়ি। আর বাইমপুরি সবার তো পরিবার দেন ম্যাডাম সহধর্মিনী তাই আসেন, তার শরীর দিয়ে আসেন তাই সহধর্মিনী আসেন, তার বয়স 100 উপরে হয়ে গেছে গিয়া। তো এই বাড়ির আজকে আমি রাত একটু সময় রেস্টও নিছি, বছর বছর করে খানা খাইয়া আইছি। তাই আমার কাছ থেকে তেল ভরা আনছে না, পানি ভরা আলহামদুলিল্লাহ নাইনি। তার নাতিরে আজকে জিজ্ঞাসা আমার কাছ থেকে তেল ফোড়া পানি ফোড়া তোমার দাদিও নেই এখানে, ওখান কারণ খাওয়া চাই। হ্যাঁ হলো দাদিজিও কইছেন, দাদাজিও কইয়া দিয়েছেন আপনার কাছ থেকে নিতা। দাদাজির ইন্তেকাল হয়েছে আমার জন্মর আগে। আমি ওই দাদাজির মাসাত ফোড়াইছি, কিছুদিন আসলাম, তো তেলও দিলাম পানিও দিলাম। এরপরে আমার হইয়া যেন বরকতর লাগে একটা তাবিজও লিখে দিয়া দাও। আমি লেখিয়া দিয়েছি একটা সূরা আর দুরূদ শরীফ 2 বার লিখে দিয়া হচ্ছে, কেউ না কো গরনিয়া রাখি দিয়ে বালিশর নিজে। 4টা জিনিস যাইন করিলি ভাই। এই 1 নম্বরের অলি বলি দিবা কটা? 4টা। এটা টুকটাক জিনিস মুখস্থ রাখা লাগে না। সারাদিন দেখি ফিল্টার টানে ওয়াজ করতে করতে খেরা একদা ঘুমটা করে কিচ্ছু নাই। গত বছরের ওয়াজ থেকে 4টা জিনিস আমি শিখছি, বস আগামী ওয়াজ থেকে আরো 4টা। তা রেকর্ড করুন, তারা এখন জানি না রেকর্ড তো কররা আল্লাহ, কে কররা? কুরআন শরীফ আল্লাহ করে আমি তোমাদের এই দৃশ্য রেকর্ড করে রাখতেছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কুরআন শরীফ 26 সালাত। হাসর মাঠ কবে খে হুজুরের ওয়াজ শুনলাই এই এলাকার সবে কইব যে আইছে না হেও আমরা যে মিছা মাতে গিয়ে আল্লাহর কাছে মিছা মাতবো গিয়া। তখন আল্লাহ কইবা ভিডিও ফুটেজ বার করে দেখো, ভিডিও বার করে জানতেন আর দিয়া পড়ছেন ওয়াজ শুনছেন, কইবা আলিম সাগর তোমরা ওয়াজ শুনছো বলে জিও এই তো আমার ছবি, এই তো আমার ছবি। বলে ও আলিমুল লগে তুমি জন্নত যাও। জোরে সুবহানাল্লাহ। আমি অত দুর্বল মাত চিন্তা করে মাথা নেন, আপনারা ডরেন না জানি। আমার প্রত্যেকটা কথা লগে কুরআন হাদিসের আয়াত আছে, দলিল আছে। অত দুর্বল কিচ্ছা এটা আমরা হই না। 4টা জিনিস। 1 নম্বর
নেকির যত কাজ আছে সবগুলা কাজ করার চেষ্টা করতাম। কি করতাম? করিলতাম বুঝিনি, কিটা করতাম? চেষ্টা। মাশাআল্লাহ, বুঝিলেছেন, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। 2 নম্বর, গুনার যত কাজ আছে সবগুলা ছাড়ার চেষ্টা করতাম। হোক, সবগুলা ছাড়ার 2টা শেষ। 3 নম্বর, সুন্নত মুআফিক জীবন যাপন করার চেষ্টা করতাম, সবটির চেষ্টা। আর 4 নম্বর, সব সময় জিকিরে জিকিরে থাকার চেষ্টা করতাম। এই 4টা মনে রইবনি, নেকি, গুনাহ, সুন্নত মুআফিক চলা, সব সময় জিকিরে থাকা। কয়টা? মাশাআল্লাহ, আগে কইলাম আরো 4টা, এই 4 কত হইছে? 8টা। আরো 3টা হইলে গালাবাই দিয়া হোক ইনশাআল্লাহ, সেই করে রাখুন জানি। আরো 3টা কাজ করলে 1 নম্বর, 1 নম্বরের অলি বনি যাইবাই। বলে ই কাজ 3টা কি? বলে 1 নম্বর, ও 2 হাত দিয়ে আমরা মুনাজাত করি, দোয়া দরুদ করি। এই 2 হাত দিয়া সুদ গোসল লেনদেন করতাম না। 2 নম্বর, দুনিয়ার কোনো মানুষের গেছে সোয়াল করতাম না। হোক বড় করি, সোয়াল করতাম না। আর 3 নম্বর, দুনিয়ার কোনো আদালত বিচার দিতাম না। কঠিন আছে না? কঠিন আছে না? আমি যে চাপও করছিলাম দেওবন যাওয়ার সময় 2001 সালে গেছি আমি দেওবন। এই সময় তালেবান তো আছে না। ঢাকা এয়ারপোর্ট গিয়ে আইলে আমার ইমিগ্রেশন অফিসারে আটকাই দিল। ইন্ডোজ করার টাকা আসেনি, বললাম আছে $420, $50। হয় দেখাই আনলে হয় আপনি তালেবান। আমি তালেবান আমার জীবনে শুনছিও না বা দেখছি না। তো আসলে এটা দেখছিও না। মানুষে কত মানুষ আমরা বোমাবাজ করছি, কিন্তু বোমা জিনিসটা আজ পর্যন্ত আমি দেখছি না। ইকু গোল না লম্বা না সিধা না বেকা, আমি দেখছি না। তো শেষ কথা, 2005 সালে আনোয়ারুজ্জামান সাহেবের উপরে হামলা হইল দরকার। ওই সময় দেখছে খালি পত্রিকা দেখছে, বোমার দৃশ্য দেখাইছে, কিন্তু আমি জিনিসটা দেখছি না। কিন্তু বোমাবাজ আমি। আমরা আজকে দেশটা সাড়ে সর্বনাশ হইল। কি হইল? কোথা আরে হয়ে যাই হোক ইনশাআল্লাহ। আজ সাড়ে সর্বনাশ হয়েছে খেনে। এর সামান্য 2-4টা কথা হই ইনশাআল্লাহ হোকা। আমরা আজকে ফ্রেন্ডলি আলোচনা করি, আর আল্লাহ আমরা বুঝার তৌফিক দোকা। ফিরাউনের নাম শুনছেন? ফিরাউনে খুদাই দাবি করলিছে। দাবি করা মাত্র মুসা আলাইহিস সালামে ফেস্টুনি লেখিয়া মিছিল লইয়া বাড়িছেন, এ দুনিয়ার মানুষ, ফিরাউন খুদা নয়, এটা 1 নম্বর একটা বেহুদা। খুদা না বেহুদা? পুলিশ কমিশনার ফোন দিবেন, স্যার ফিরাউন স্যার। বলে জি। বলে এক মোল্লা বেটা হাসার মসজিদে ইমামতি করে, মাদ্রাসাত করে শিক্ষকতা, নাম তার মুসা। আপনার বিরুদ্ধে, আপনি যে খুদা, আপনার বিরুদ্ধে মিছিল দিরা, আপনি যদি কই দিন আমি লাঠি চার্জ করিয়া, টিয়ার গ্যাস মারিয়া সব সঙ্গভঙ্গ করে ফেলে, ছত্রভঙ্গ করে ফেলে। ফিরাউনে কয় না, একটা গণতান্ত্রিক দেশের ভিতরে একজনে তার গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে, কি করতে পারে? মিছিল দিতে পারে। তুমি যে টিয়ার গ্যাস মারবাই আর লাঠি ছোটা মারবাই, এটা মানবতা লঙ্ঘন। এটা হোক, এটা মানবতা লঙ্ঘন। হার গেছে ফিরাউনের গেছে, হার গেছে ফিরাউনে। এটা মানবতা লঙ্ঘন। আস্তা বিশ্ব আমার হাসিব যে তুমি পাবলিকের সঙ্গে এই সমস্ত কারবার করো। খবরদার, লাঠি চার্জ করবে না, হেতার মিছিল করতে দাও। তবে দেখি কোনো সুযোগ যদি পাই ফিরাউনে করতে যে সব মামলা ঢুকাই দিব, আর তারে জেল দিলে মুসারে। আর বেশি নাই, কিচ্ছু নাই। 17 বৎসর খালি অপেক্ষা করছে, দেখি মুসার উপরে কোনো ধরনের দোষ পাওয়া যায়নি। হে দোষ পাইছে না, ওদিকে কোনো মামলা ঢুকাইতে পারছে। আর আমরা দোষ না পাইলেও ঢুকাইতে পারি, এরকম হারবার আমরা বাংলাদেশ নাই। মায়ের করলো বেড়া ডাকাত, আর দেখা যায় আসামি বিয়ানি যায়। কাহাকে গুড়ে কাহা দৌড়ে, আজব হালে জমানা হয়, কি দেশে বসবাস করতেছি। গাড়ি ফুড়িল চিটাগাং, আর দেখা যায় আসামি সিলেট বইতাছে আমার লোকে বইয়া চা খান। ও যে সময় গাড়ি ফুড়ানি ওর এই টাইমে, ঠিক টাইমে একজনে আমার লোক চা খান। আর গাড়ি ফুড়াইবার সময় লাইভ দেখিয়া গাড়ি ফুড়ি যার গিয়া দেখবা আমার নামও আইব সিলেট হয়ে এটা। আমরা না আইতো নাই। পরের দিন হজিও তালিকাটা আইছে, আপনি তো না করেন দেখো। এর চেয়ে বড় সাক্ষী জগত আছে?
কাবুরাত কালিমাতুন তাখরুজু মিন আফওয়াহিম, মানবতা যে সমাজের মধ্যে লঙ্ঘন হয়ে যায়, এই সমাজ, এই জাতি, এই দেশ কখনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকতে পারে না। মনে রাখুন জানি বুখারী শরীফের হাদিস, এই কথার লাগি দলিল খানটা দেখো গা। বুখারী শরীফ আখরাজাল ইমামুল বুখারী বিসনাদিহি عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب زور زور হোকা সুবহানাল্লাহ। মামলা তো ঢুকাইতে পারে না বছর 17 বছর। এখন হঠাৎ করে একদিন বোর্ড লেখা থাকি গাড়ি যায় বিয়ানি বাজার হইয়া ফিরাউনের ফাটির একজনে আস্তা গাড়ি গুড়ি সব বন্ধ, মানুষ অ্যাম্বুলেন্সও শিখাইয়া মরিজিরা গিয়া খুলের বা রাস্তাটা দিলে না না রাস্তা দেওয়া যাবে না, আজকে রাস্তা বন্ধ থাকবে। বললাম বা ওয়াজও দিতাম বা আমার আরে ওয়াজটা সব বন্ধ। সেদিনকে আমি আসলে 28 ঘন্টা কোনো হলে দেন আর ওয়াজ আলে আমার বাদ গুমান করে রাখো রে, তাই জবান দিয়া তো জবান ঠিক রাখলা না, আর এই দিন আমার ছাড়েন না কোনো হলে আমি নাই তা অনেক হাজার বাড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মামলা ঢুকাইতে পারে না, মানুষ ইয়া হইলে যে আপনি একটু গিয়া রিকোয়েস্ট করলে বিচারায় রাস্তাটা ছাড়িয়ে দিব। মুসা আলাইহিস সালাম গেছেন গিয়া হইলে বা রাস্তাটা ছাড়িয়ে দেওয়া, আপনি কি করেন, আপনি বোমাবাজ, আপনি জঙ্গিবাজ। এ তো ফিরাউনের দলের মানুষ, হাট দলের সরকার আমাদের, আমরা যা ইচ্ছা তা করবো, আপনি কে জান এখান থেকে। মুসা আলাইহিস সালাম গেছে বুঝাও দিকে থেকে আঙ্গুল দিয়ে ধাক্কা মারছেন, বাঘে শৈলে মারছে 18 গানা নেই, ধাক্কা লগে ফোর্সে আর মরি গেছে গিয়া। এবার আইন বানাইয়া রাখছে ফিরাউনে, আমার দেশের ভিতরে ক্রাইম করলে, দুষ করলে, খুন করলে, খুনের আসামি হইলে, যে কোনো ক্রাইমের যদি আসামি হইন তাহলে এই আসামি যদি আইন শৃঙ্খলা বাহিনী 12 বছরের ভিতরে ধরতে পারে না, হে আত্মগোপন করে থাকি যায় কি একজন মানুষের লাইফ আর হয়ে দিন 12 বছর পরে মামলা খারিজ, মামলা খারিজ। আমরা জানি না কত বছর পরে হোকা খারিজ নেই। তো দেখা যায় ফিরাউনের কিছু মানবতা আছে। তোমার খার ফায়া হয়েছে তুমি মুসলমান, তোমারও তো ফিরাউন হইলেও লজ্জা। একটু ম্যাচিং করে কথাগুলারে নিয়ে আমরা নিজ লোকে আল্লাহ বুঝার তৌফিক দেবো। আমি আজ হাম কাহা হ্যাঁ, আমরা আজকে কোথায়? আমরা দেওবন পড়ার সময় একটা পত্রিকা বাড়াইতো ডেইলি, এটার নাম হইল কি সুবেহ 9, মানে সকাল 9টা। নাম কি সুবেহ। ও সুবেহ বড় করে লেখা, 9টা বড় বড় করে লেখা আছে, আর পিছনে ও বেচারা ওগুলো কথা লেখছে সুবেহ 9 পত্রিকার মধ্যে বিভিন্ন কিতাবটা জানি না। ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মামলা, এখন কইল যে আমার 12 বছর পরে আর একটা মামলা টামলা নাই, তা পুরান কাগজ রাখে লাভ নাই। একজন মানুষ কত লুকিয়ে থাকতো, আমরা সম্মান করছে, আইন শৃঙ্খলা ভাই ধরতে পারছে না, 12 বছর পর ঝামেলা দিয়া লাভ নাই, খালাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা মারিয়া টান ফালাইছেন যে ফিরাউনের কওমের মানুষ, এখন তো মামলা অটোমেটিক বিয়ানি বাজার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় ভাইয়ের গেছে, বড় ভাই লন্ডনে আসলা, কি আসলাম হয় মিশরের সবচেয়ে বড় সম্পদশালী আছে তার বড় ভাই। তার বড় ভাইয়ের গেছে গিয়া হইলা ভাই সাহেব বলে কিতা, আমি তো এগুলো ধাক্কা মারছি পড়ি মরি গেছে গিয়া, ভাইয়ে কইরা রে ভাই তোরে এমনিও খোঁজ করে ফিরাও নে, সেমনে কোন মামলার ঢুকাইতো আর অন্য ধাক্কা মানে মারি দিলে। আচ্ছা ছোট ভাই তুই আর আমার মোল্লা ভাই, কি ভাই তুই মালসাত পড়াস আর খাসার মসজিদ ওইটা বেতনও বেশ নাই, 7,000 টাকা ভাই রে ঠকঠাক করে পাবলিকে দিরা না তোর ঠিক মতো বেতন, আর টেকা নাই, আর আজকে বড় ভাইয়ের গেছে আইচ্ছত তুমি বিপদও করিয়া। আচ্ছা যা আমার যে সম্পত্তি 2,000 কোটি টাকার আমার সম্পত্তি আছে বুঝে জি হয়, আজকে তাকে তোমার নিলাম 1,000 কোটি টাকার সম্পত্তি আর আমার 1,000 কোটি টাকার সম্পত্তি, এর নাম বাইয়ালা খোকা, এর নাম। আর এখন বাইরে বাইরে ফাত্তা দেয় না, এরকম কারবার হয়তো আপনার তো সমাজও নাই।
আমি সেবে মাতি আর কারণ না জানা থাকলে ওয়াজ করা যায় না মনে রাখুন জানি কিন্তু জানা থাকলে আপনারা ভালো মানুষ তো দেখি আর আমি এখন আর সহানুভূতি করা ভাই বোন সকলতার সম্পর্ক সব ঠিকই আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হইলা ভাই অর্ধেক তোমারে দিলেছি আর আমার অর্ধেক মুসা আলাইহিস সালাম বলে বাবির জিকাইতে রানি বলে এই ভাই লাগে দিতে সময় বোন তোরে জিকাই না সুবহানাল্লাহ নাইনি হে হইরা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বড় ভাই হইরা বাইরে সম্পত্তি দিতে মারে দিতে আব্বারে কোনো কিছু দিতে সময় বোন তোরে জিকাই না এরকম পাগলামি করা সমাজের মধ্যে ঠিক নাই আর আমরা সমাজও মসজিদের ইমাম সাহেব টিভি নেখাতে হইল গিয়ে বউরে জিকান লাগে মাতুন না কোরআনে কারীমে হয় আর রিজালু কাওয়ামুন আলান নিসা তোমার একটা ক্রেডিট রাখতে হয় এই ক্রেডিট লস করা যাবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি আল্লাহ বলে ও মুসা মাল হইছো খুশি কি বলে আল্লাহ আমার ভাই সাহেব অর্ধেক মাল দিলেছেন ও খুশি হয়ে গেছে আল্লাহ কই তোমার ভাই সাহেবরে জিকাও তাই জানে কিছু সামনে খাইতানি লেখেনে বলে আমার নবীরে যাই খুশ করছেন এনে আমি খুশ করতাম আরো জোরে হোক সুবহানাল্লাহ এখান থেকে উসুল বার করছেন কোন নবী নাই কোন আলিম রে কোন অলি রে কোন মানুষে খুশি করলে আল্লাহ তাআলা এনরে খুশি করিয়া দেয় নাম হইছেন কি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থান বউয়ে তান লাই খুশ করলে আরে কিতা কইতাম নি দেখুন যেন এবার আইতাম থান স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের 84 বছর হয়ে গেছে সন্তান নাই দেখলা যে তান জামাইয়ে প্রত্যেকদিন সন্তানের জন্য দোয়া করেন কুরআন শরীফে আছে তা সূরা আস-সাফাতের 99 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত রব্বি হাবলি মিনাস সালিহিন স্ত্রী হইলা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হইলা আমারে আপনি বিয়া শাদী করছেন আর বাচ্চা খাইতে পাইয়ান না এক কাম হইছে আপনারে বিয়া আর এখন আমি দিয়া দেই এরকম অফার দেনওয়ালা কোনো বেটিন বিয়া নিবেদন আসেনি তাহলে আমার এখন জানি পুরস্কার আমি দিব গিয়া এই মাত বাড়িতে মারতে পারবেন আপনারা না মাইরও খাইতে পারবেন লোতা ওয়াজকে হেঁকে রে নেন বেজান লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হইলা আপনারে বিয়া এখন দিলে আচ্ছা এমন কথা হইলে আপনারা খুশি হইবা না বেজার হইবা ওয়াল্লা ডরাই মাত্র নানি ইনো কেউ জানতো নাই তাকে তারা গৌরব হুন্ডা না আমার খান হয়তো হুন্ডা গিয়া দোষ দিলেন জানি আমার জুবুল খানের সুযোগ তাই তার মাত্র তার আমরা এটা লোকে নাই তো আপনি বাঁচিকে লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি দিয়েছেন মুশকিয়ে হাসি সামান্য হাসি দিয়েছেন ও হাসি ওখানে গেছে এখন ফাইন সাকাত আও বাকাত আও জাহিকা সরে বেকায়া করে আমি পড়াইছি ওখানে ইয়ত লেখছেন সরাত লেখছেন যে হাসিটা হইতে কে এলো ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছেন হাসি আল্লাহ করে ইব্রাহিম আজকে হাসিলা কি বলে আমার স্ত্রী আজকে অফার দিয়েছেন আমি হাসিলাম বলে আপনার স্ত্রীর হোকা জামাইরে যে সময় হাসাই দিয়েছেন তাই অফার দিয়া আমি আল্লাহ আপনার স্ত্রীর যত আশা বাসনা আছে সব পুরা করে দিতাম দুইজনের দুই মাত পাতিলাম একজন ইব্রাহিম আলাইহিস সালাম তার বউয়ে আর একজন কি মুসা আলাইহিস সালামের ভাইয়ে দুজনকে আল্লাহ অফার দিলাম ইব্রাহিম মুসা আলাইহিস সালাম বলে ভাই সাহেব বলে জি আপনারে আল্লাহ অফার দিয়েছেন আপনার জানে কিছু ঠান নে খাইতানি বা নিঠানি লেখেনে বলে ও যে আপনি অর্থ সম্পত্তি অর্ধেক আমারে দিয়েছেন অর্ধেক যে আপনি নিছেন এই যে বাই আল্লাহর একটা কি আপনি দেখাইছেন একটা স্যাম্পল একটা এক্সাম্পল দেখাইছেন এটা আল্লাহ খুশি এখন আপনারা কি দিতা আমি তো মুল্লাকি লাইনে পড়েছিও না তোর জানা আছে কোনটা হইলে বলো তুই কো গুমনি আপনারা বুঝলে ইনো আসল ওয়াজ আছে বুঝা গেল যে লাইনে যার জানা নাই এই লাইনে মাত নাই আমরা মাদেশা তাই মস্তলমি খাইলে ফজরের নামাজ নাই গুমনি আপনারা ইমামতি খাইয়া ফেলাই হে ফজরের নামাজও নাই সূরা কিরাত একটাও ঠিক নাই আছে না কন্যাখানে তো তুমি মাত্তায় না তুমি বুঝতাই নাই মুসা আলাইহিস সালামের বড় ভাই হইন আমি সম্পত্তিশালী মানুষ হইলেও আমার তো ই লাইনে মুল্লাকির লাইনে আল্লাহর কাছে কি চাইলে ভালো হইব ই লাইনে আমার পড়াশোনা নাই তুমি চাও তুমি মুল্লা ভাই তোমার জানা আছে ছোট ভাই হইলেও ই লাইনে তোমার ইলিম বালা দুজনে মিলিয়ে আল্লাহ তাআলা কাছে হইলা মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে জি আমার ভাই সাহেব দিলেছেন আমার দায়িত্ব হইলাও কিতা দিবানি বলে দিও দিমু তো কইছি আল্লাহ আমার বাইরে আপনার নবী বানাইয়া দিল কা আল্লাহ বলে ওভার সময় দিলে সে জবান ছাড়ি দিছি
লাভ লসের কোনো ব্যাপার স্যাপার নাই, তোমার বাইরে নাই আর যে আরো কয়েকজনকে নবী বানাই কোনো বেটার কোনো কিছু করার বলে যাও আজ তাকে নবী নবী হইয়া ফেলা ব্রিফ কেস লোক টেকার ব্রিফ কেস ডলার আর পাউন্ড যা আছে দশজন লইছেন আতোয়ার লইয়া একটু ফলাতো টাকা লাগান খুন দেখানে খুনবা যেতে এখন ফলাতো আরেক দেশ দোনা হইয়া গুমনি তারা আমরার লাগে ফেসবুক দেখো নি চাই একবার দেখো তো মনে থাকতো ফেসবুক আলহামদুলিল্লাহ আমি 20 বছর আগে কোনো কিছু দেখি 20 বছর পরে কইতাম পারো ইনশাআল্লাহ এই যার দেখা দেখি না দেখলে ভালো করে দেখা না দেখলে নাই আপনারা প্রত্যেক ফেসবুক শান্তিরা কিন্তু দোনার খবর তো আর জানেন না মারতাম না ইলাইনি আর না খাইলকে দোনার ওয়াজও করিয়েছি দুজন ফলাতো হইয়া গেছেন গিয়া মুসা আলাইহিস সালাতু বিয়াও সবটা ঠিক আছে আবার আল্লাহ কইলাও মুসা বলে জি ফিরাউনের কাছে আবার দেখা গিয়া দাওয়াত দেখা গিয়া ইজহাব ইলা দুইজন নবী এখন দুই নবী নেন কইনা খানে মাঝখানে বিয়া হয়েছে কাহিনী বহুত লম্বা মদাইন শহর শুয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়া করলা বিয়ার টেস্ট করলা কিতা দিয়া আগে আগে মানুষের বিয়া মেয়ে এখন বিয়া দেওয়ার সময় গিয়ে এলাকার ইমাম সাহেব রেজিকে যে ও মসজিদের অমুকর ছেলে এগুলো মানুষ বালানি বলে জিও ফাঁসো ওয়াক্ত নামাজি মানুষ তার ফুড়ি দিয়েছে দি এখন ইমাম সাহেব হল দুম গুমো সেও ব্যাপার তাই জিকায় না মাতুন না খানে আগে মানুষে বিপদ পড়িয়ালে নাহর ফুল খানর দুল কুলিয়া ইমাম সাহেব নৌকা আমি বড় বিপদের মধ্যে বাচ্চা খাইটা খাইটা তা লুকাইল কথা দোয়া করেন জানি যে ইচ্ছা ইমাম সাহেব করছেন দোয়া করো বাচ্চা এখন ই লাইনে ইমাম সাহেবের দেখো কাজ 10 বছরের ভিতরে একটা ফুল কেউ দিছে নি আল্লাহ দিতাই নাই যে সময় যাও সিজার করো যাও কেদা করো ওখানেও গিয়ে খরচ করো যাও এটা আমরা কারেন্ট আমরা এলাকাত আইবার সময় 20 টাকা করে দেওয়া লাগে পয়লাই 2000 সাল আমিও 20 টাকা দিচ্ছি কজন না না দিতাম নাই সরকারের তো কারেন্ট আর হে টাকা নিয়ে মারিয়া খাইতো দিছুন না তারা দিছুন না যে সময় আমরা দিল কারেন্ট আর টান টান পাইতেছে কারেন্ট পাইছেন আরো 8 বছর পরে আরো 60,000 করে দিয়া গুমনি ওনারা ওখান আমরা সিলেটি খাসা ভাষায় একটা প্রবাদ হইন সাকি বলে সেনাইতে না ধরলে 3 বোন দৌড়ানি লাগে মূল যদি নাহর প্রেমটা নাহর ফুলটা যদি ইমাম সাহেবের কাছে দিলেই তা তোমার সিজার লাগে না মাতুন না হানে ইনো দিতে না তার শেষ দেখুন আগে মানুষের গাই বাচ্চা দিয়ে আইলে দুধ হইলা করে দুধ দিয়া ক্ষীর বানাইয়া মসজিদে বাচ্চা তো দিতা এখন দেওয়াও নাই গায়ের দুধও নাই মরছেন হকবে টাটা পড়ছেন জোরবাদী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ লাবার দেখো আপনারা ফিরাউনের কাছে আইছেন তারা ফিরাউনের কাছে ফিরাউন দেখায়নি খুনের আসামি আর তারে ভাইয়ান না পুলিশও হয় না কতদিন হয়েছে জানিয়ান না মামলার অবস্থা জানা নাই এখন একজন মানুষ সম্পর্কে আমার জানা নাই এরেস্ট করা যায় না কইছে আপনারা ওখানে বসেন আমি একটু আসি ফিরাউন গেছে পিছনের রুমকে ফোন লাগাইছে বিয়ানীবাজার থানা ওসি সাহেব বলে জি তোমরা খুনি ভাইরে না এই মুসা যে তার নামে মামলা এখন আমার সামনে বসা জলদি ফাইলটা পাঠাও ফাইল পাঠাইছেন সে ওসি সারে লইয়া আইছেন ফাইল ফিরাউন এখন সাইয়া দেখে এখন বাজে রাত 12:30 এই মামলার ডেট 12টার সময় গেছে গিয়া বেটার আইন মানাইলেন কই না খানে আর আমরা লাগান মানুষ হইলে কইলাম মানে কলম দেও আর তারিখও বদলাইলেই এই সমস্ত হারবার আমরা সোনার বাংলাত নাই ওটা লইয়া আমরা যে মুসলমান হইয়া বইতা সুহান শুক্রিয়া নাম লাগাইলাম বেভারি খরিয়া খাটাইলাম বুথের বেগারি আমি ফয়লা কইছিলাম কোন লাইনে ওয়াজ হটাম বইয়া দুন মারি আর কিতা হটায় ওয়াজ আমি মুখস্থ ওয়াজ আমার জীবনে করি না বইয়া হলে যা জুগায় থা জফিয়া আইসি 35 মিনিট চলে না সারা রাইতো করবো লাইনে কি করা যায় এই মানুষের কি ওষুধ দেওয়া যায় মগর ও মরজ জিসকো ও আসান সমঝে কহে जो तबीब उसको हदिया न समझे कहे जो तबीब उसको हदिया न समझे এখন ফিরাউনে কয় একজন মানুষের তার তো এখন ডেট মেট নাই মামলা খারিজ মামলা আর আমরা সমাজে হয় ধরো আবু জেহেলের নাম উঠছেন আপনারা এগুলো আরো কট্টর আমরা নবীর মাথার উপরে আপনি দিলেছেন আমি বড় কথা লম্বারে বাট্টি বাট্টি করে কই আর কেউ গিয়া দেখে এটা যে মোহাম্মদ রসুল্লাহ মাথা বড় দিছেন দেখলে তোমারে মারবো আব্দুল্লাহ ইবনে মাসউদের দূর থেকে দেখছেন সামান্য উকি দিয়া দেখছেন যেই দেখছেন মারছে তাপ পড়তান লাগি এক সরে হেমনে করে ফেলাইছে ওখানেও দিছে সর আছে ওখানে দিয়ে রক্ত বাড়াইছে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া বড়টা হরাইয়া দিলা। আবু জেহেলকে মানুষে জিজ্ঞাসা করলা, ফাতেমায় হরাইয়া দিলা, তুমি মানলাই না? আর হে বেটা দূর তাকি দেখলো, তারে গিয়া মাল্লায় ব্যবহার কিতা? বলে আমি আবু জেহেলের মানবতা আছে 3 জায়গাত, ফিরাউনের 5 জায়গাত। আমি আবু জেহেলের 3 জায়গাত মানবতা। আমরা বুড়া মানুষের উপরে হাত তুলি না, আর আমরা 90 বছর বুড়া হইলেও ফাঁসি দেই। এরকম কারবার আমরা সোনার বাংলাত নাই। আবু জেহেল হয় আন্ডারের শিশু বাচ্চা, এই বাচ্চাদের উপর আক্রমণ নাই, এটা মানবতা লঙ্ঘন। আমরা শিশু নির্যাতনের মামলার কোনো অভাব নাই। আবু জেহেল হয় মহিলাদের উপর আক্রমণ নাই, আর আমরা মহিলা হলেও অ্যারেস্ট করিয়া নিয়ে জেলে ঢুকাইয়ার এরকম কারবার আমরা সোনার বাংলাত নাই। যত কুকীর্তি আছে লইয়া বই থাকছি, আর নাম আমরা মুসলমান। তোমার এখে কইছে মুসলমান। আমি কৌড়িয়ার মাসাত পড়াইছি প্রায় 19 বছরের মতো, 17-18 বছর। তো মহতম হিসাবে এখন কইরা যে একজন আছে খাজ করে কইরা সুন্দর আলী বললাম, নাম কিতা ওখানে ডাকি ডাকি পরে সুন্দর আলী রে কই লাখলি কাটতো, এমনি করতো হেমনে করতো। আবার হে যার আর আমি তোর কইলা গেলে চিনি না, একজন তো কইলাম বা সুন্দর আলী রে কই না, হুজুরে তো কই একবার কইয়া আল্লাহ বলে হেন আর যার আপনি দেখুন না। আমি বললাম হে, কইলে ও এখন দেখি ও মাই খালা সালি, নাম গুমনি আপনারা, নাম কিটা, আর মানুষ খালা সালি। আমরাও আজকে মুসলমান যে নাম লাগাইছি, আজকে মূল্য হয়েছে কোন লাইনে ওয়াজ করতাম সকল কানো সমস্যা। এটা আমার বাঙ্গা গাড়ি দেখানো, গাড়ি এখন দেখুন না কোনো, এখানে সাজো নিয়ে আইলে সকল দেখাম যে এটা কোন দেখলো। এখন ওয়াজ কোনটা করতাম, কিন্তু মনে রাখুন জানি সমাজের মধ্যে ওয়াজ করারও দায়িত্ব আছে। আমরা আওলাদরে নিয়ে আমরা লুফ খাওয়াই না, লুফ টুফিটা নেই, ডেট মেট দেখি আর নানা দেখিয়া। গার্জেন্ট এলাকার মানুষের ওয়াজ শুনাইতে সময় ডেট দেখা লাগবো, হ্যাঁ হ্যাঁ বে বে শুনাইলে তুমি জবাব দেওয়া লাগবো। আমি লুফ কিনে আনিছি বাড়ির কদিন আগে, 5টা বড় বড় লুফ নিয়ে দেওয়া লাগে, আর আশপাশ কিছু মানুষের দেওয়া লাগে কয়েক করেও। তো নিয়ে আনলে আমার ছেলে এটা উঠছে, এখন তো ওই লোকের মানুষ যখন বাঁশ থাকে খঞ্চি ডাট, হে উঠি সুপাত বই আমি ভাত খাই, আর খালঙ্গ বই আমার বাদ দিছে। হ্যাঁ সুপাত বইয়া বইয়া ওটা দেখে লুফ, আর দেখি মারে হর আব্বাই লুফ 2টা আনলিছেন, যা 2টার ডেট গেছে দিয়া। আমার ভুল ধরে না দেখুন দেখানে খিতা বুঝাইল যে বাবা তুমি আনি খাওয়াই রে, তার লুফ এটা ডেট গেছে দিয়া, খারাপ জিনিস খাওয়ার আগে শরীয়তের বিধিবিধান ওয়াজ নসিহত শোনার লাগিয়াও এই ডেট দেখার দরকার আছে যে আমার এলাকার মানুষ কি জিনিস খাওয়াই, এলাকার মানুষরে আমার একদিন জবাব দেওয়া লাগবো কার কাছে। কোরআনে করিমর আয়াত আল্লাহ হইরা, কোরআনে করিম সূরা তাওবা আয়াত নম্বর 122, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাহ فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. دليل. وأخرج الإمام الترمذي بسنده عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. وأخرج الإمام البخاري بسنده عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما ইত্তাহাজান নাসু রুউসান জুহালান। মানুষের জাহিল তার কইব এটা বড় আলিম, জুহাল অর্থ জাহিল। ইত্তাহাজান নাসু রুউসান জুহালান, জাহিল যে মনে করব বহুত বড় আলিম। ফাজাল্লু ওয়াজাল্লু, হেও ধ্বংস হেও ধ্বংস। দেখুন জানি লাইনও যদি কারেন্ট থাকে তে মোবাইল চার্জ হয়, আর কারেন্ট থাকে না চার্জার লাগাইলে চার্জ হইব নি। আমার আইপিএসও 2022 সালে মসজিদ ঢুকলে মোবাইলটা চার্জ হতে রে, এটা তো চার্জ গেছে 2 পয়েন্ট রয়েছে। এখন হুজুর আইপিএসও কোনো কিচ্ছু নাই, তে আপনার যদি এখন লাগাই দিন তে আপনার 2 পয়েন্ট আইপিএস বলে নিব গিয়া।
গুমনে আপনারা আইপিএসে ওলা কিছু আছেন আলিমগুলোর সামনে বললে তোমার যেখানে আছে অনেক নষ্ট করতে হয়। আপনি তো বাড়ি তো বিলেই আসেননি, আরো নিচে নামলাম, গরু চড়াইছিলেন গরু থাকতে আল্লাহ জানে। গরুয়ে যখন জানি তার গোবরের ঘাস খায় না, আর বিলেইরে তেল দিয়ে রান্ধিয়া দিলে খায় না, শুটকি হইলে হেরাইত কুমায় না। আর আমরা যা শুনি তাও মনে করি ঠিক আছে, আমরা যা খাই তা খাই। বিলাই হয় শুটকি ছাড়া খাবো না। আর রাত্রে মাছ যদি বাজে করে রাখেন উপরে, কোনোদিন হয়েছিল নি বলে লাইটটা জ্বালিয়ে দাও, হয়েছিল নি হে তার মেঘার তার চোখত আমরা আল্লাহর চোখ থেকে আরো বালা লাইট আছে না হয় না খানে। বিলাই হয় আমি বাঁচিয়া খাই রে দুনিয়ার মুসলমান, তোমরা তো সুদও খাও ঘুষও খাও, অন্যর মাল আত্মসাৎ করিয়া খাও, অন্যরে ঠকাইয়া খাও। আমরা বিলাইয়ে ঠকাইয়া খাই না, আমরা আল্লাহ যা হালাল করিয়া দিয়েছেন অগুন খাই, হারাম গুলো আমরা খাই না। আখরাজাল ইমামুল বুখারী বিসনাদিহি عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعزه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب একবার সুবহানাল্লাহ হোকা। আমি এখন লাইন বদলি আর ইনশাআল্লাহ হোকাতে লাইন বদলি আর না কথা লম্বা হইছে, বহুত লম্বা জায়গা আওয়া কঠিন হয়ে যাব। যে আয়াত পড়ছে কোথায় আইছে হোকা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ এটা বহুত জায়গা ছাড়িয়েছি। রাসূলুল্লাহ বিদায় হজ গিয়া আল্লাহ কুরআনের আয়াত নাযিল হলো তানুরে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী বুঝতে পারলা আজকে দিনের কাম শেষ হয়ে গেছে গিয়া, এখন আমার মৃত্যুর সময় নিকটে, কখন মৌত আমার খবর জানা নাই, আমার ডেট জানা নাই। আখরাজাল ইমাম তিরমিজি বিসনাদিহি আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي أبي بكر وعمر وفي رواية وأشار رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر وعمر। নবীজি আয়াত নাজিলের পরে বুঝি লেছেন যে আমার সময় শেষ, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে গিয়া, মাথা নিচে দিয়েছেন গিয়া। আরফা তাকে গেলাম মুজদলিফাত, মশরে হারাম অবস্থান। মুজদলিফা তাকে পরের দিন যেটা মিনাত ৭০ মারবার লাগিয়া যাওয়ার সময় রাস্তাত এক মসজিদ হইলা, মসজিদের নাম বলে মসজিদে বনি মুআবিয়া। নবীজি ও মসজিদে ঢুকলা, 2 রাকাত নামাজ পড়লা। সাহাবী আল্লাহ ফরমান আমরাও 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা টাইম দোয়া করলা, দাআ রাব্বাহু তাওয়িলান। দোয়া শেষ করি আল্লাহ খুব ছোট ছোট মাতি আর দোয়া শেষ করি আল্লাহ কইলে আমার সাহাবায়ে কেরাম আমি কি দোয়া করছি তোমরা জানো? বলে জি না। আমি আমার উম্মতরে দোয়া করছি 3টা। কয়টা? 2টা দোয়া আল্লাহ কবুল করছেন, একটা কবুল করছেন না। ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করলা? বলে 1 নম্বরের দোয়া করছি আল্লাহ আমি মরণে আমি বিবনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হলে আপনার নাফরমানি করবা, বেয়াদবি করবা, আপনি গুসাগাসা করি আমার সারা উম্মত রে একলগে আপনি মারই না জানি। আল্লাহ বলে যে ইচ্ছা আপনার সব উম্মত আমি একলগে মারতাম নাই। দোয়া কবুল তো। 2 নম্বর দোয়া করলা আল্লাহ আমার সারা উম্মত রে একলগে গুমরা করবা না, পথ ভ্রষ্ট করবা না, বলে যে ইচ্ছা হকলরে করতাম নাই, সিটা খারা 2-4 জন হইবা। 3 নম্বরের দোয়া করলাম আল্লাহ আমার উম্মতের মধ্যে আপুসো মারামারি, ও কথাটা আমি মূল্য হইছিলাম নি, খেনে মারামারি হয়, খেনে কোন খারাপি হয়, ওর জবাব দেওয়ার লাগে এলাম ওখানো। আল্লাহ আমার উম্মতের মধ্যে আপুসের মধ্যে মারামারি, ই গোষ্ঠী হি গোষ্ঠীর লগে মারামারি, হি গ্রামের লগে মারামারি, ই জিলা হি জিলা লগে, ই দেশে হি দেশের লগে, আল্লাহ আপুসের মায়ের খান আপনি বন্ধ করিয়া দেও। আল্লাহ এখন জি না জন্য দিতাম জাহান্নাম দিতাম, কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। এটা কিছু মায়ের ওইব, তবে ব্যবস্থাপনা আমি করিয়া রাখছি, মারলে তো হসপিটাল দরকার নেই দেখা দেয়। আমার হাবিব আপনার উম্মতর মায়ের হইব, বিচার হইব, তবে আপনি জানিয়া রাখুক আপনার উম্মতর বিচারক যারা এরা 3 জাত হয়। জাত বিচারকর কারণে মায়ের হইব, কার কারণে? ও কথা বুঝলে আমার সার্থক। আল্লাহ তুমি কবুল করো, আমিন হোক।
আপনার উম্মতের যারা বিচারক যখন জানি আপনারা নিজের রূপে আনন্দ না জানি কিছু দূরে রাখুন জানি বিশ্বর মুরব্বী হল আসেননি বাংলাদেশেরও বিচারক আসেন জানি জেলারও আসেন বিয়ানি বাজারও আসেন ইউনিয়নের কুলার বাজার ইউনিয়নেরও আসেন গ্রামের ওয়ার্ডর ফ্যামিলিরও মুরব্বী আসেননি সব মুরব্বীরে আল্লাহ সাবধান করা এই হাদিসটা ইমাম বুখারী ফাঁস বানাইছেন বুখারী শরীফের মধ্যে আখরাজাল ইমামুল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالامام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على اهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها ولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته زرقك سبحان الله আপনার উম্মতর বিচারক যারা এরা তিন জাত হয় জাত দুই জাত বিচারক হল যেবা জাহান্নাম আর এক জাত বিচারক হল যেবা জান্নাত ইয়া রাসূলুল্লাহ কি জাত বিচারক আপনার আমার উম্মতর এক ধরনের বিচারক হল আছেন যারা বিচার খাসার কিচ্ছু বুঝেন না নিয়া ইনসাফ বুঝেন না হুদাহুদি মসজিদ বই খালি জিও 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 মারাইন এরকম মুরব্বী আছেন এইতেন জাহান্নামে এইতেন বিচার খাসার বুঝেন ইংরেজি বলি এখন বলে ম্যাজিস্ট্রেট বানাইলিছিল কি বানাইছে বলে তুই আমরার পক্ষে বহুত দলালি করছো মুসলমান হলে মারছি আমরা তুই মুসলমান হইয়া আমরার পক্ষপাতি করছো তোরে কিচ্ছু দিলাম না তোরে চাকরি একটা দিলেই হে কইলে স্যার আমার কিতার চাকরি দিতা তোরে ম্যাজিস্ট্রেট বানাই দিলেই হে কইল আপনার আল্লাহর দোয়াই আমি বেটা স্কুলেও পড়ছি না মাদ্রাসা তো আমি ম্যাজিস্ট্রেটই করবো কিলা আমার তো পড়াশোনা নাই হে কয় অসুবিধা নাই তা দলের মানুষ হইলে চাকরি আছে ঘুমনে কি জানো তারা এরকম কারবার আমরা বাংলাদেশ নাই খাইল কি জিনিসে বাংলাদেশে আমার গবেষণা আছে প্রায় 100টা জিনিস বার করছি মনে রাখুন জানি আমি গবেষণা ছাড়া ওয়াজ করিও না আমার গবেষণা করছি তা ব্যাপার নিয়ে এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী সাহেবের হুজ্জতুল্লাহ বালেগা পড়েছি এর লাগি বাংলা বক্তব্য দিয়ান না কুমড়া দিয়া মিঠা খাইছেন নি আপনারা মুরব্বা বানাইয়া এটার দেখুন ফাড়াইয়া রস দোকান লাগে ভিতরে হ্যাঁ এটা দেখুন খালি টুকরো হইলে হয় না আবার ফাড়াইয়া কিনা রস খোস ঢুকাই না ওয়াজের রসকস না ঢুকলে ওয়াজে মজা হয় না এখন হে বেটা কইল যে তুই আমরা দলর মানুষ আর দলর মানুষ হইলে পড়াশোনা লাগে না বানাই দিয়েছে ম্যাজিস্ট্রেট এই বেটা পড়ছে চিন্তার জন্য আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কুমিল্লা তারা জয়েন্ট হয়ে দিয়েছে খুঁজলে আমি কে বিচার করতাম কেমনে করিয়া ও হে বিচার শিখবার লাগিয়া এটা বুখারী শরীফের বাব আছে বাবুল ইখতিবাত ফিল ইলমি ওয়াল হিকমতি قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل ان تسودوا وقال ابو عبد الله بعد ان تسودوا وقد تعلم اصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم না জানলে প্রাইভেট পড়িয়া শিখতে হে বড় হলে তার জায়গা বিচার শিখাতে পার একটু সিলেট মাসে সিমলিবা নতুন বিসিএস করতে বিচারায় গেছে কি জোশুর যে দেখিয়ে গিয়া ম্যাজিস্ট্রেট হলে বিচার কিলা করো নিকা শিখা দরকার নেই কোনো গিয়া দেখে স্যারে ম্যাজিস্ট্রেট স্যারে বান্ডিল লইছেন সাই দাবার হরিয়া দেখুন একটা ঠিক আছে এরা খালাস দেওয়া যায় এখন ওগুলা বাই দিয়া আর এটা বার করেন দেখুন না এগুলো জেলেও দেওয়া লাগবো 8 মাসের জেল ওগুলা বাই ও যেগুন খালাস ওগুলা বাই আর যেগুন জেলও ওগুলা বাই ওরকম সারা বিচার বিচারা করিয়া আর উঠিয়া গেছে গিয়া ফেস করাইছেন এই এনতানটা বলে যাও বাড়িতে যাও গিয়া শান্তিও ঘুমা খাওয়া বুঝা তোমরা খালাস আর এনতানটে আবার আজও তো হটাইতে জেলো হে বেটা হইল ওটার নাম বিচারিকার ভালো বলে কিতা বুঝলিও বলে ও তো ফাইল আমিও রাখুন সামনে ওবাই রাখুন একটা হবাই রাখুন একটা এর নাম বিচার এইরকম বিচারের দৃশ্য আমরা সোনার বাংলাত নাই খাইল কি এরশাদ পতনের 100টি কারণ আমি 97 ইংরেজি ডাকাত আসলাম 1 মাস একটা বই পড়েছিলাম এরশাদ পতনের 100টি কারণ আমার আলহামদুলিল্লাহ মেমোরি শক্তি একবার আমি কোনটা দেখলে এখানে ইনশাআল্লাহ হইতে পারি আলহামদুলিল্লাহ হইতা না এলাকা যত হাদিস পড়ছে সবর রাবির নাম কইছে এই সন্ধ্যাটা ইনশাআল্লাহ হাদিসের রাবিরও নাম কইছি আমার আল্লাহ তাআলা এই যেখান আল্লাহ আগে দিছিলে এখন হয়তো কিছু কমে আস্তে আস্তে এরশাদ পতনের 100টি কারণ আমি পড়েছি আর এখন বাংলাদেশের সোনার বাংলাদেশের 12টা বাজলো ওখানে তারও 100টি কারণ আছে মাঝে মাঝে দুই একটা আমি হেরে কইছি নি স্কুল দুই একটা কইছি না
ওলা বইয়া দেখুন না খানে সারা সকলগুলি বার করে দিন সব ঠিক খালি কইবা ঠিক 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 তবু আমরা ওয়াজও ঠিক কইতে নাই নর্থ বেঙ্গল থাকি এখন ঠিক হয়ে ওঠো আন্দাজিও ন দেখা কোনো খাইয়া কোনো খাম নাই তো নাউজুবিল্লাহ হোকা নিজের মানুষের কোনো ক্ষতি করলে এখানে দুঃখ লাগে এখন হে বিচারা বিচার চিনলিছি আমি ওলা বিচার করবো 2 নম্বর কিন্তু খবর আছে 2 নম্বরটা শুনিয়ে নিলে একটু আঙ্গাজ ভরা ইনশাআল্লাহ আমরা সিলেটি খাসা ভাষা এখন ফানির ছেদ মারলে আঁটুর ধরে আর রুম বাঁচিলে কম্বল খালি এখন আপনারা আঁটু ছেদ পড়বো গিয়ে আঁটু শক্ত করে রাখা হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের 2 নম্বরের বিচারক যারা বিচারও বুঝেন ন্যায় ইনসাফও বুঝেন কিন্তু ন্যায়ের পক্ষে রায় দেয় না হয়তো পাইছে অর্থ অন্যায় পাইছে স্বার্থ এরকম বিচারক আমরা সোনার বাংলাত নাই আসেনি এই যে লোকেল ভাবে যে মুরব্বী টেকা খাইয়া বিচার করেন জীবনে কোনোদিন লোকেল মায়ের বন্ধ হইতো নাই 1 নম্বরের দুষ্টার বুড়া শয়তান এই জায়গায় টেকা খাইয়া বিচার করে আর আদালত পর্যায়ে যদি টেকা খাইয়া বিচার করেন তাহলে এই দেশের খুন খারাপি বন্ধ হবে না কারণ খুনিয়ে বুঝি লইব তোমারে মারলে কত টাকা খরচ লাগে গতদিন হমুকরে মারছি 2 লাখ টাকা দিছি সাবরে কিনি লইছি এখন আপনারা 5 জনকে মারলে আরো লাগবো 10 লাখ সেটার গোর এখন বাড়ি এখন ডাকাতি করিয়া সোনা 10 তোলা নিয়ে বেশি দিলে 20 লাখ টাকা খাইব 10 লাখ আর 10 লাখ টাকা দিয়ে 5টা মামলা উঠে আনলিব তাহলে এই ব্যবস্থা এই খুন খারাপের ব্যবস্থা মূলত করিয়া দিছেন যেন ঘুষ খাইছেন কথা আমার বুঝতে পারছেন নি কিন্তু দুদকে খুঁজেয়া যে খাইতো পাশ্চাত্য শিক্ষায় ইলা ডিপটাকে কোনো জিনিস বুঝে যেতে পারে না মনে রাখুন জানি এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ জানেন রাষ্ট্রবিজ্ঞানের মূল জনক জানেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগাত লেখা এখান সকল দাঁতে আমরা নরম করা যায় না এখন শক্ত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগাত এখন কোন খারাপি বাংলাদেশ কমছে না বাড়ছে দোষী আসল দোষী হে হৌ যে বিচারক হে হোকা হৌ যে বিচারক হে এলাকাত আজকে ফুয়া ভাঙলে মারামারি করেন ব্যাপারটা কিনা বলে এলাকার জায়গায় বুড়া শয়তানে গু হইয়া বিচার করে হে 1 নম্বর ইবলিশ শয়তান তারে দরিয়ে বলা হয় দুর্রা মারলে এলাকার সাবধান সমাধান হইব আর এই সমস্ত বিচারক দুর্নীতিবাদদেরকে বিচারে যদি আওতায় সঠিকভাবে আনা হইতো এই দেশ সোনার বাংলা হইতে আর আগামীকালকে আর সংবিধান পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল একটা হোক ইনশাআল্লাহ 2 নম্বর বিচার আরেকটা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন বানাইয়া দিলা গভর্নর হেমস শহর তুমি যাও ইনোর ডিসি বিচারক তাই বিচারক হইয়া গেছেন গিয়া আনলে বেটা এখানে এসি গোর রেডি করছে আর দারোয়ান রেডি করছে কইছে এই যে আইব তুই নিস 5 টাকা তুইও খা আমিও খাই আর আমার ঘরের ভিতরে যেন ঢুকবা টেকার বান্ডিল যান এন লোকে বেটায় মারতে আর যান খালি আর তার লোকে মারতে না এলাকার মানুষ খলিফা উমর হইলা রাদিয়াল্লাহু তাআলা আপনি এখন ডিসি আমরা কাছে ফাটাইছেন শাসক ফাটাইছেন ই বিচারা এত গরিব লোকে মাথেন না যাই টেকার বান্ডিল লইয়া যান এন লোকে মাথেন আর বেটা দারোয়ান ডাকছেন দিল 5 টাকা আমরা গরিব লোকে মনের কথা ব্যক্ত করতাম কইতাম কোনো সুযোগ দেয় না বেটা তো ঘুষ লয় কি লয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত অফিসার ফাটাইছেন কি অফিসার কোকা ভাই আমরা তদন্ত অফিসার টাকা 2টা দিলে আবার শেষ গতিকে এই শব্দখান চাইছিলাম ব্যবহার করতাম না তদন্ত অফিসার শব্দটা করতাম না ব্যবহার কারণ যে জিনিস কেউ ব্যবহার করিলে এগুলো তার লগে ম্যাচিং হয়ে যায় তদন্ত অফিসার ফাটাইলা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যাও বা দেখো গেছে এরকম জুলুম করেননি একজন গেছেন এখানে গিয়া দেখুন টিকু আছে গেইটও লাঠি লইয়া খাড়া 5 টাকা দিয়ে টিকিট করতে হয় কুত্তার মুখ দিলে 5 টাকা হয় না দিয়া ভিতরে ঢুকছেন ভিতরে ঢুকিয়ে বেটার ভিতরে তো ডিসি সাহেব বয়াত আছেন দেখুন যে আত খালি ডিসি সাহেব বলে যা 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 বেটা খালি আর কুত্তায় ছাটে না ঘুমনি আপনারা কই থেকে আসছো আমি খাসাড়ি ভাড়া থেকে ডান 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 খাসাড়ি ভাড়া কোনো বেল নেই খবর হয়ে গেছে কন্যাখানে এবারে তার স্টার বার করিয়া লাগাইছে আর হ্যান্ড কাপ বার করছে আর সাবরে বান্ধ দিয়া লইয়া খলিফা উমর গেছে
নিয়ে হারলে দেখুন জানি বিচার খিতা হর ওখান আমি কইতাম সে চলেছে মনোর বেতা হওয়ার জায়গা নাই দর্দে দিল কিসে কহ কোই গম খার নাহি মনের বেতা খার কাছে শেয়ার করতাম বুঝার শোনার মানুষ নাই আয় আল্লাহ তেরে সেवा कोई मददगार नहीं तमन्ना है दर्द दिल की तो तू कर खदमत फकीरों की ये दौलत आती नहीं बादशाहों के खजीनों से बांधिया নিয়ে খলিফা উমরে জিগাইলা ঘটনা ঠিক নি বলে জিওয় তুমি আমার কেন চাকরি করছো কতদিন বলে 8 মাস 8 মাসের বেতন ফেরত দাও দুর্নীতিবাজে খোকা বেতন যতদিন চাকরি করছো বেতন দাও ফেরত আর আঙ্গুল বার করো আর ফিঙ্গার দাও তোমার জীবনে আর কোনোদিন তোমার এই সরকারি চাকরি দেওয়া যাবে না আর তোমার ঘর থেকে যেখানে জন্মিবা এনতানটাও সরকারি চাকরি দেওয়া যাবে এরকম একটা বিচার শোনার বাংলাদেশে সকল আলি হয়ে গেল কিন্তু মানুষ হোকা নাই মানুষ এর লাগে রসুল্লাহ এখন আমি মানুষ দেখতে হইয়ান না إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحق لها أن تئتا والذي نفسي بيده ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما أعلم لزهدتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم إلى السعودات تجأرون إلى الله قال أبو ذر يا ليتني كنت شجرة تعضد রাওয়াহু তিরমিজি সুবহানাল্লাহ কা 3 নম্বর আপনার উম্মতের বিচারক যারা বিচারও বুঝে ন্যায় ইনসাফও বুঝে ন্যায়ের পক্ষে রায় দেয় নবীজি ফরমায় আমার আল্লাহ কইরা ন্যায়ের পক্ষে একটা রায় কোন মুরব্বি দিয়া হারলে এই এলাকার মধ্যে আল্লাহ 70 দিন রহমত বর্ষিত করয় এগুর বিপরীত মন্তিকে কিতাব শাস্ত্র আছে মন্ত্রীর কিতাব লেখছেন এর বিপরীতটাও আছে কি বলে যদি খারাপ যদি কোনো মানুষে কি করে রায় দেয় 70 দিন টাটা হলাই কিটা হলাই অন্য রায় দিয়ে হারলে দেশের যদি রাষ্ট্রের রায় হয় রাষ্ট্রের উপর আল্লাহ কি বলে অভিশাপ করে এই কথাটা জুম্মার কুতবাত ইমাম সাহেব বলে পড়েন আমরা পাবলিক বলে বুঝি না পড়েন না ওয়াসুলতানুল মুসলিমুল আদিলু জিল্লুল্লাহি ফিল আরদ পড়েননি আমরা মুখস্থ হয়ে গেছি ইমাম সাহেব শুনতে শুনতে ওয়ারাওয়াল বুখারী শরীফের মধ্যে একটা হাদিস যেন আখরাজ ইমামুল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه سبحان الله এখন হুনুকা আরেকটা কথা কইতাম আল্লাহ তুমি কবুল করো আমিন হোকা বাদশাহ আলমগীর সবর নাম হচ্ছেননি 12 বছর টান গেছে আবার বিচার এলো বিচার করুন কেমনে করে হনুন জানি বিচার আইসে 3 জনে ক্রাইম করছেন দোষ করছেন এরারে বান্দি হলে মানুষে বলে যে বাদশাহ বলে জি ও 3 জনে অপরাধ করছেন সমান অপরাধ ও বাদশাহ উঠে হইলা যে প্রধান বিচারপতি গেলা তাদের হইলে আপনি বিচারটা করিল কা প্রধান বিচারপতি স্যার আপনি থাকা অবস্থায় আমি বিচার করতাম নাই এই কথার ডিপো অনেক জিনিস আছে ডিপ বুঝেননি গভীর ডিপো অনেক জিনিস আছে আপনি আপনি শুধুমাত্র রাষ্ট্রনায়ক নয় আপনি যেমন বিচারের প্রতিও কোয়ালিফাই আপনি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোয়ালিফাই আপনি দিল্লির মসজিদে আপনি জুম্মার নামাজ পড়াইন ঈদের নামাজ পড়াইন ঈদের জানাজার নামাজ বড় বড় জাতীয় মসজিদের মধ্যে আপনি নামাজ পড়াইন আপনার মতো স্কয়ার বাদশাহ এই জগত আর এখান থেকে কিতা বুঝলা সমাজের নেতৃত্ব কারোর হাতে দিতে হইলে কমপক্ষে তার পিছনে নামাজ পড়ার যোগ্যতা থাকতে হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আলাউহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে উল্লেখ করেছেন 8টা গুণাগুণ থাকতে হবে রাষ্ট্র প্লাস যারা নেতৃত্ব দিবে এই নেতাদের গুণ থাকতে হবে কয়টা 8টা এর লাগি অনেক মানুষ কয় না তুই যে মাতস তোর খে সার্টিফিকেট মাতিছিল রে গুণ লাগে যেতাম না এই মাতো এই 8টা হওয়া যেতাম না আমি এগিয়ে উপায় দিয়া ভাই বুজুর্গানের দিন বাচ্চা আলমগীর সাহেব কই না তুমি করিলাও প্রধান বিচারপতি জি না আপনি ও বাচ্চা আলমগীর ঠিক আছে আমি বিচার করবো খাড়া হয়েছেন 3 জন এই খাড়াও মাথা তাকে নিয়ে খাওয়া পর্যন্ত
3বার চাইছেন, চাওয়ার পরে পয়লা করে লাগে কইলে এই তুই তো এপালা মানুষের ছেলে আর একটা খাসরা জিনিসে তুই গেছ, এটা তোর লাগে সাজে না, শেষ এন বিচার। 2 নম্বর যে এ লাগি হারে কুদাইতে কুদাইতে দাঁড়িয়েছে, তার মনে মারিত্তা মারিত্তা বাপ ওলা আর কি, খুব বালা করে কুদাইছে, যা তোর বিচার শেষ। 3 নম্বর যে স্থানীয় জনগণটা বলে সব উঠো আর ওগুলো গণদুলে যাও, কোন দুলে গণদুলে লাখ মুখর যা আছে হলটা দিয়া। স্থানীয় জনগণে কইলা দুষ করলা 3 জনে 1 জাত, আর তাই যে ইনসাফ আল্লাহ বাদশাহ, আর আজকের বিচারটা দেখা যায় 3 জাত বিচার হয়ে যাত। মানুষ বিগড়িয়া এন লাগে আর বুট না, মনে করতাম বহুত পালা মানুষ 1 নম্বর জ্বালিল, গরিবর ফুয়ারা তো মায়ের খাওয়াইলো আইলো, আর হেবেটা খানে খানে কিতা হয়ে বিদায় দিল, ওটা আছে না কেন, আর হেবেটার ড্রাইভার হ্যান্ডেবল খান জ্বালিয়ে বিদায় দিল। বাচ্চা আলমগীর জি আপনি আর ই এলাকাত বুটর লাগাই নেয়নি, দেখো লেখে নিয়ে বলে মানুষ আজকে বিগড়িছুন 3 জনকে 3 জাত বিচার করছেন আপনি। আচ্ছাতে আমিও জিগার আইসি নিয়ে কইলা পয়লা যার বিচার করছি এর বাড়ি কই, বলে এর বাড়ির নবাং আছে নিবা। আজ থেকে প্রায় 30 বছর আগে আমি আইসলাম আলহাজ আব্দুল গফুর সাবর বাড়িতে, 30 না আর 94 গেলি তারপর 95। তো তার বাড়ির নবাং হলে তে একজন যাও চাই ফয়লা করে যার বিচার করছেন এর অবস্থাটা দেখিয়া জানিয়ে আইও। মোটরসাইকেল দিয়ে এখন রওনা দিছে, বাড়িতে গিয়ে আলে যাচ্ছে ও যে কথা কইছে তোর মা বাপ বালা মানুষ আসলা, তুই তার জিনিস গেছ, ওখান তার হার্টও ধরছে, হার্ট এটা করি মরি গেছে বাড়িতে গিয়া। আর 2 নম্বর যার তার খুব বলা করে গালিয়েছে, বলে এর বাড়ি কই, তোমরা এখন যাও চাই। একজন বাইরে হয়েছে গিয়া করে এর বাড়ি খাসাড়ি ভাড়াত, যাও থেকে দেখি অবস্থা কিতা। মোটরসাইকেল এখন গেছে গিয়া দেখে খাসাড়ি ভাড়াত, দেখে অ্যাম্বুলেন্সে সিলেট উসমানিত লইয়ার না, এগুলোর অবস্থা বেশ ভালো নাই। আর 3 নম্বর যে বেটা বাড়ি খানোটা আবদুল্লাহ ফতুল্লা না জলডুব দিতা, আগামী কোন দিন জলডুব আজ আমার দাওয়াত দিন 8 তারিখ 9 তারিখে জলডুব দিবার কাম নেই আমার গেলে আপনি আমরা তো নিচে বালাইলা কারণে। এর বাড়ি ধরে লোক ছোট দেশ খানো, ছোট দেশ হইলে তো এখন যাওয়া চাই ছোট দেশকে তার অবস্থা দেখি হবে। ও মোটরসাইকেল লেতা মারিয়া দিছেন দিয়া দেখাইয়া দিছেন দোয়ানার গিয়া দেখুন না হে ওয়াজুর বাজারও সানাসুর খান হেগে। 3 নম্বর যে করে উড়িছিল হলে মারিছিল না কোনো বেহায়া না কন্যাখানে বেহায়ার সামলাত লাগছে না, ও তাই বুঝাইলা যে বিচারকর চকুর মধ্যে এমন পাওয়ার লাগা লাগে তুমি মানুষ দেখলে বুঝতে পারতাই, চেহারা বাঁচাইলে বুঝতে পারতে। আমার এক পুলিশ কমিশনার, এখনো পুলিশ কমিশনার, এখন ডিআইজি, আমার খুবই সম্পর্কের মানুষ, আমার খুব মায়া করেন। তাই না আমার একদিন এক কথা হইলা, হুজুর এরকম কি সমস্যা আপনার? আমি বললাম জি হয়। আপনি বুঝলা কিলা? বললে এইগুলার উপরে আমরা পড়াশোনা করছি, আমরা পিএইচডি করছি এগুলার উপরে, চেহারা বাঁচাইলে হইতে পারতাম। এখন তুমি চেহারা বাঁচিয়ে করে বইতাম লাই মাথুর না খানে। আমরাও কিছু ভারি মাঝে মাঝে দেখলে হুজুর বোঝা যায় আছে আপনি মানে দুপুরে খানি খাইছেন না, এটা কিছু বোঝা যায় না কোনো, তো কিছু আমরাও বুঝি। আর হোম আর বেশ সঠিক মানুষ যারা এরা মানুষের ভাই চাইলে বুঝিলে। আল্লামা ইবনুল আরবি কোনো মানুষের দেখলে হইতে পারতা এর অজু আছেন না না, তার নাম কি, তার বাবার নাম কিটা, হাজি ইমদাদুল্লাহ হাজিরে মক্কি শুনুন জানি। একদিন গেলে তাই মুড়ি 2 টাকার গেছে, ইস্তেহারা করছেন রাত্রে আল্লাহ রসুলের স্বপ্নে উঠিয়া হইলে যে ও দেরানি ফির সাহেব তান গেছে মুড়ি 2 উঠিয়া। তাই ফির সাহেবের নামও জিজ্ঞেসেন না, বাড়িও হয়ে জিজ্ঞেসেন না, ঘুম থেকে উঠিয়া চিন্তা করলা হই গিয়ে এনে খাইতাম, জীবনে তো হাই দেখছি না চাদর এখান পুরনো অবস্থায় এই বয়সের মানুষ। ও তাই টিফিন লইয়া বাহির হয়েছে না, রাস্তায় রাস্তায় ঘুরাইয়া অনেক দূর দূরান্ত ঘুরাইয়া এক ফাড়ো গলাতে মানুষের জিজ্ঞাসা করলো ওরকম একজন মানুষ আপনারা এলাকাত আসেননি? একজন হলো গিয়ে ও ফাড়োর হোগলা বা একটা মসজিদ আছে, ও মসজিদের ইমাম সাহেব তুমি জেলা করে ও লোক গেছেন ওখানে, তোকে জীবনে দেখা নাই তো, যেই দূর থেকে খালি দেখছেন ফির সাহেব দেখে বলে তোমার নাম ইমদাদুল্লাহ নি, তোমারে আল্লাহ রসুলে ফাটাইছেননি। হইলে আপনি এটা বুঝলা কিলা, তোমারে ফাটাইছেন আমারে তো ফোন দিয়ে কইছেন, ফোন দিয়া চোখ দিয়ে দেখলে কিছু মানুষের কিনা করে বুঝে কি হয়। ঠিক আছে থাকো, থাকলা বাজারও গেলা হলই লইয়া হলই বুঝেন নাকি জানি, আগে আসেন জানি, এখন নাই হলই, এখন হলই হইলে প্লাস্টিকের দেয় এটা আর আজাব পড়ছে। আমার বাড়িতে সেদিন গত বছর বাধা জ্বালাইতাম, ছেলেরে 8টা হয়ে দিচ্ছে একটা ল্যাম্প জ্বালাই আনবি যা, আগেও না আসিল না
হে গিয়া মারে গিয়া হর কিতার লেম জ্বালাই তাই গ্যাস লাইট দিয়া হলো বলে না 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 তুই যা দেখছ না বুঝতে নাই এসে আমার হলে তুমি মনে হয়ে যাচ্ছ ওলা বলে বলে এটা তো এখন নাই হে দেখছেন কোনো তো ওলা হলোই এক সময় দেখছেন না মানুষ আইবা এখন প্লাস্টিকের তার এখন হলোই হয় তো উস্তাদর ফিসে ফিসে সাগির গেছেন বাজারও খানো গেছেন হলোই সাগির তোরা তো হোকা হলোই উস্তাদ আর সাগির শব্দ আজকে মাদ্রাসা থেকে উঠে যান গিয়া এখন ঠিক শিক্ষক ছাত্র ছাত্র শব্দ আম শব্দ এখানে কাফির মুশরিক হইল তারা ছাত্র হওয়া যায় আর তালবা কিন্তু সবরে হওয়া যায় না আমরা অনেক সময় ঘোষণা করি আমার সব ছাত্র ভাই হল জলদি করে স্টেজের গালাতে হোকা আর মাদ্রাসার শিক্ষক করে হইয়ার আপনারা একটু খেয়াল করোকা আসলে শব্দ চয়ন জানেন না এটা মন্ত্রিক নিয়া মন্ত্রিক শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছে না এক টুকরো মাতলে বুঝে যায় কুই মাত মাতের হে আমরা তো বুঝি এটা নিয়ে গবেষণা করতে হয় বুঝতে হয় কোন জায়গাত কোন শব্দ ব্যবহার করা লাগবো এগুলা বুঝা লাগে যে বুঝেন না হেও হাই হুল্ল করে সমাজ কাটার হযরত ফখরিয়ার সাহেব রহমতুল্লাহ এটা সারা বুঝতে না এটা তাই একদিন বাদ আর আরেকজনে ওয়াজ করলাম তো ওয়াজের সামনে উঠিয়া কইলা আমার পাশে যিনি বসা ফখরিয়ার সাহেব বলে উঠিয়া যাও কাকি আরেকজন নৌকা আমার পাশে যিনি বয় খান না আমি যার পাশে বসার সুযোগ পাইলাম পার্থক্য আছে না না কেন আমার পাশে হইলে বুঝা গেলে আমার বড়টাই বুঝাইলাম আর আমি যার পাশে বয়ার সুযোগ পাইলাম ঠিক না কই না কেন এটা আগর মানুষে বুঝতা এখন কইটা বুঝা বুঝি নাই এখন খালি শিখ চিল্লানি যা হারো খাতাও লাভ মাতুন না আল্লাহ আমরা বুঝ দেখো আমিন হই আল্লাহ আমরা সব বুঝ দান ফরমাও এখন পরিশেষে আজকের সমাজও ইতো মানলাম সমাজের মধ্যে মারামারি হানাহানি কেন খুন খারাপি কেন মোটামুটি জবাব হইছে নি আলহামদুলিল্লাহ হুকাতে বাই বাই লোকের সম্পর্ক নাই খেনে এটারও জবাব আছে জামাই বউয়ে মিল নাই খেনে মামলা কি এটারও কি আছে জবাব আছে আল্লাহ আমরা বুঝার তৌফিক দিব আমি যেতাম আবার বোর্ড দিয়ে সাড়ে 10টার সময় আর অনেক লম্বা সময় আপনাদের কাটাইলাম আল্লাহ তাহলে আমরা সবরে বুঝ দান করব সিলেটি ভাষায় শব্দ চয়ন ও শব্দর মধ্যে কম বেশ থাকতেও পারে আল্লাহ তাহলে আমরা সবরে মাফ করিয়ে দিতাম আর আজকের এই বসাখান আপনার নাজাত জরিয়া বানায় একটা আমিন আবার হই সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদর হবিগঞ্জ থেকে আগত উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই উনি স্টেজে আসবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আমিনুল ইসলাম হবিগঞ্জে উনি কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন এর কিছু আগে 10-15 মিনিট কথা বলবেন হযরত মাওলানা আনোয়ার হোসেন নেত্রকোনা এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা আনোয়ার হোসেন নেত্রকোনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি তো মনে করি আপনাদের চান কপাল কারণ চান কপাল না হইলে এরকম সিলেট বিভাগের 2 জেলার 2 গ্র্যান্ড মুফতিকে একসাথে মিলানো কঠিন সিলেট জেলার গ্র্যান্ড মুফতি গভীর তীক্ষ্ণ ইলমের অধিকারী খাঁটি নাইবে রসুল এতে কোনো সন্দেহ নেই মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ আর হবিগঞ্জের কৃতি সন্তান তিনি জামিয়া মাদানিয়া বিশ্বনাথ
এক সময় প্রধান মুফতি ছিলেন মুফতি আমিরুল ইসলাম শাইখ হবিগঞ্জি হাফিজাহুল্লাহ। তারপরে আমাদের সিলেটের আরেক কৃতি সন্তান গর্ব মুফতি শরীফুদ্দিন শাইখ বরবন্দি হাফিজাহুল্লাহ। তো এই বুজুর্গানে গ্রাম আরেক বুজুর্গ আল্লাহওয়ালা বসা আছেন, তো এদেরকে একসাথে মিলানো অনেক কঠিন। তো আশা করি আপনারা হবিগঞ্জি হুজুরের বয়ানের আগে আগে আশেপাশে যারা আছেন আপনারা মাহফিলের মধ্যে চলে আসবেন, আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাব্বাবা ইলাইনাল ঈমান ওয়া কাররাহা ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সকলের মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله ثم الحمد لله. জাহানিয়া জামিয়া ইসলামিয়া পণ্ডিত পাড়া বিয়ানবাজারের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের অত্র অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট দাড়িপাকনা মুরব্বী বাবারা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আদরের অস্নেহের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দানিসীন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি অদম এই আপনাদের গোটা সিলেটের উলামায়ে কেরামদের তাজ, মাহবুবে উলামা, গভীর তীক্ষ্ণ ইলমের অধিকারী, বুজুর্গ আল্লাহওয়ালা মুফতি মুজিবুর রহমান শাইখ হাফিজাহুল্লাহ মাহফিলে বসিয়া যে ওয়াজ করব, এই ওয়াজ করার মতো যোগ্যতা, ইলিম, আমল, বিদ্যা, বুদ্ধি কোনো কিছুই আমার নেই। শুধু বসছি শাইখ হাফিজাহুল্লাহর বরকত ও দোয়া নেওয়ার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য। কারণ এখানে কথা বলতে গেলে হিসাব আছে। ওয়াজ তো সবাই করতে পারে, আমার তাবলিগি ভাইয়েরা এক চিল্লা যদি দিয়ে আসেন তারাও আইসা ভালো বয়ান করতে জানেন, ঠিক না? কিন্তু ইলমি আমলি বয়ান, দালিলিক আলোচনা এরকম আলোচক খুবই কমই আছেন। আর এরকম মুফতি সাহেব হাফিজাহুল্লাহ সামনে বসিয়া অন্ততপক্ষে আমার এই ইলিম, যোগ্যতা, আমল কোনো কিছুই নাই। আমি শুধু বসছি এখানে হুজুরকে সবক শোনাবো, কিছু সবক শোনাবো। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে শাইখ হাফিজাহুল্লাহ আমাকে ধরে দিবেন, বা আমার এই শাইখও আছেন। তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত,
এই আয়াতে কারিমা পুরুষ মহিলা উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দুজকের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি দেখছেন, ঠিক কি না? এখন দেখবেন মেরাজের আলোচনা করা হয়, অনেক ওয়াইজিনে কেরামগণ করেন, কিন্তু মেরাজ থেকে শিক্ষণীয় কি এটা সাধারণত তুলিয়া ধরেন খুব কমই লোকে। সব মিলিয়ে মহিলাদের সম্পর্কে ওয়াজ আপনি দেখবেন একেবারেই কম হয়। এক মাহফিলে 10 থেকে 12 জন ওয়াইজ আলোচনা করেন, কিন্তু দেখবেন মহিলাদের সম্পর্কে আলোচনা একেবারেই কম হয়। এই বরবন্দি হুজুরের মতো বুজুর্গ আল্লাহওয়ালা যারা আছেন এরাই আবার সব বিষয়ে আলোচনা করে থাকেন, নতুবা আন্তর্জাতিক ওয়াইজ যারা আছে অধিকাংশের এই সময় নেই বিষয়ভিত্তিক, যে আজকে যদি 3টা মাহফিল থাকে 3টা মাহফিলে 3টা বিষয় নিয়ে আলোচনা করবে, এই সময় ওনাদের হাতে নেই। তো মুহতারাম হাজরিন, যাই হোক, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে 2-4টি কথা বলবো শায়খ হবিগঞ্জি হাফিজাহুল্লাহ আসার আগ পর্যন্ত। তো মুহতারাম হাজরিন, বর্তমান যুগের অনেক মহিলারা মনে করেন ওলি হওয়ার দরজা শুধু পুরুষের জন্য মহিলাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা বুঝাইয়া দিলেন ওলি হওয়ার দরজা পুরুষের জন্য যেই রকম খোলা মহিলাদের জন্য ওই রকম খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন قال سبحانه وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। আমার পণ্ডিত পাড়ার দাড়িবাগ না মুরব্বী বাবারা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন পণ্ডিত পাড়ার যে বান্দা যে বান্দি নেক আমল করবে, আমি আল্লাহ পণ্ডিত পাড়ার ওই বান্দা বান্দিকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে গুলমুল কথা হলো যে ওলি হওয়ার দরজা আল্লাহ যেরকম পুরুষের জন্য খোলা রেখেছেন, ঠিক তদ্রূপ আল্লাহ ওই রকম মহিলাদের জন্য ওলি হওয়ার দরজা খোলা রেখেছেন। মহিলারা সাধারণত মনে করেন শাইখুল হাদিস আল্লামা মুসাইদ আহমদ বায়ানপুরী হাফিজাহুল্লাহ তিনি তো আল্লাহর ওলি, তিনি তো পুরুষ। শাইখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি, তিনি পুরুষ। শাইখুল হাদিস আল্লামা আব্দুল করিম শাহ কৌরিয়া রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি, তিনি তো পুরুষ। ওলি হওয়ার শুধু পুরুষের কাজ, মহিলাদের কাজ নয়। আর আল্লাহ বুঝাইয়া দিলেন যে পুরুষ মহিলা যে নেক আমল করবে আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কোনো দিক দিয়ে ওজন কম দেন নাই। আল্লাহ যদিও মহিলাদের মধ্য থেকে নবী কাউকে বানান নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে নবীদের মা বানিয়েছেন, নবীদের বোন বানিয়েছেন, নবীদের স্ত্রী বানিয়েছেন, নবীদের মেয়ে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কোনো দিক দিয়ে ওজন কম নাই। ইসলামের শুরু লগ্ন থেকে পুরুষদের সাথে মহিলাদের সব ক্ষেত্রে একটা প্রতিযোগিতা ছিল। ইসলামে যেই রকম পুরুষদের মধ্যে এই ফিকহ শাস্ত্রের দিক দিয়ে অতুলনীয় পাণ্ডিত্য ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমনি মহিলাদের মধ্যে ফিকহ শাস্ত্রে পারদর্শী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে যেই রকম পুরুষদের মধ্যে স্মরণযোগ্য হাফিজ হলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমনি মহিলাদের মধ্যে স্মরণযোগ্য কোরআনের হাফিজা হলেন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের মধ্যে পুরুষদের মধ্যে যেরকম শ্রেষ্ঠ এই পুরুষ শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমনি নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে যেরকম বীর বাহাদুর হিসেবে আমাদের কাছে উল্লেখযোগ্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমনি মহিলাদের মধ্যে বীর বাহাদুর হিসেবে আমাদের কাছে স্মরণযোগ্য হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের কাছে আধ্যাত্মিকতার দিক দিয়ে যেরকম হাসান বসরি পরিচিত, ঠিক তদ্রূপ আধ্যাত্মিকতার দিক দিয়ে মহিলাদের মধ্যে রাবিয়া বসরিও পরিচিত।
পরিচিত। ইসলামের সুলগ্ন থেকে পুরুষদের সাথে মহিলাদের একটা নেক আমলের প্রতিযোগিতা ছিল। ওই যুগের আল্লাহর নেক বান্দীরা ইলমি আমলি ক্ষেত্রে সফলতার স্বর্ণ শিখরে একেবারে পৌঁছেছেন। বর্তমান যুগের মহিলারাও যদি ইলমি আমলি ক্ষেত্রে যদি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেইভাবে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী যদি বর্তমান যুগের মহিলারাও যদি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যুগের মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিবেন। শুধু দামি বানিয়ে দিবেন তা না, তাদের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ওলি পয়দা করে দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ কোন মায়ের সন্তান আপনারা সকলেই জানেন, নতুন করে বলার অপেক্ষা রাখি না। মুহতারাম হাজিরিন, যদি এইরকম বিয়ানীবাজারের সকল পুরুষ যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার হয়ে যায়, আর বিয়ানীবাজারের সকল মহিলারা যদি আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নেকবান্দি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আলী আর ফাতেমার কোলে যে এরকম নেক সন্তান হাসান বসরি দিয়েছেন, এই পণ্ডিত পাড়া সকলের পুরুষ মহিলা যদি এইরকম নেক বান্দাবান্দি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পণ্ডিত পাড়ায় হাসান হুসাইনের মতো নেক সন্তান দিবেন। মুহতারাম হাজিরিন, এখন আমাদের কথা হচ্ছে যে আমি বাবা হয়েছে, আমি নামাজ পড়বো না, আমি মৌসুমী মুসল্লি থাকবো, শুকুর আলী মুসল্লি থাকবো, আমার ছেলের জন্য বায়মপুরি হয়ে যায়, আমার ছেলের জন্য গোহরপুরি হয়ে যায়, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। কারণ আপনি যদি নেক সন্তানের মা বাবা হইতে চান, তাহলে আগে আপনাকে এবং আপনার স্ত্রীকে নেক বান্দাবান্দি হওয়া লাগবে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির বাবা হলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যিনি একটা পেটের ক্ষুধার কারণে, অতিরিক্ত পেটের ক্ষুধা লেগেছে, নদী দিয়ে একটা ফল ভাসিয়ে যাইতেছে, ওই ফলটা ক্ষুধার কারণে খেয়ে নিচ্ছেন, পরে মালিক বাহির করিয়া মাফ চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বাবার ঘরে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী দিবেন না তো কার দিবেন? আর মা হচ্ছেন এমন মা, কোনোদিন তিনিও কোনো পর পুরুষকে দেখেন নাই, উনাকেও কোনো পর পুরুষ কোনোদিন দেখে নাই, বাবার অনুমতি ছাড়া কোনোদিন ঘরের বাহিরে যান নাই। তাহলে এমন মা বাবার ঘরে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী দিবেন না তো কার ঘরে দিবেন? মুহতারাম হাজিরিন, বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি কুরআনুল কারীমের ভালো একজন হাফিজ ছিলেন। উনি একবার এক নেকবান্দির ছেলেকে উনার রাজ দরবারে আনিয়া অত্যাচার করতেছেন। উনি খুব কঠোর স্বভাবের ছিলেন। ওই নেকবান্দি বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে হাজির হইয়া উনা বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফকে আশ্চর্য করে দিল। কিভাবে? আমার পণ্ডিত পাড়ার আল্লাহর মহব্বতের বান্দাবান্দিরা গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর ওই নেক বান্দি বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে হাজির হয়ে বলল, ও বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি আমার ছেলের উপর অত্যাচার চালো, নয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে উড়িয়ে দিবেন যেভাবে কুরআনুল কারীমের প্রথম 15 পারা থেকে এক আল্লাহ শব্দ উড়িয়ে দিয়েছেন। বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ আশ্চর্য হয়ে সাথে সাথে কুরআনুল কারীমের প্রথম 15 পারায় চোখ বুলালেন, দেখলেন কুরআন শরীফের প্রথম 15 পারায় এক আল্লাহ শব্দ নাই। তাহলে আবার চিন্তা করে দেখেন, ওই মহিলা কুরআনুল কারীম পড়তে পড়তে এত অভিজ্ঞতা হয়েছে, উনি নির্দ্বিধায় বলে দিলেন কুরআনুল কারীমের প্রথম 15 পারায় কাল্লা শব্দ নাই। বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ সাথে সাথে কুরআনুল কারীমের প্রথম 15 পারা বিছাইলেন, দেখলেন কোথাও কুরআন শরীফের 15 পারায় কাল্লা শব্দ নাই। হ্যাঁ, কুরআন শরীফের প্রথম 15 পারায় কাল্লা শব্দ নাই। কুরআনুল কারীমের সর্বপ্রথম এই কাল্লা শব্দ যেখানে আসছে, এটা হচ্ছে 16 নম্বর পারায় সূরা মরিয়মে কাল্লা সানাকতুবু। মুহতারাম হাজির, আমার মূল কথাটা হলো, দেখেন আল্লাহর ওই নেক বান্দি কুরআনুল কারীম তিলাওয়াত করতে করতে এত অভিজ্ঞতা হয়েছে যে 3-4 হরফের একটা শব্দ, ওই শব্দটা যে কুরআনুল কারীমের প্রথম 15 পারায় নাই, এটা নির্দ্বিধায় বলে দিলেন। দুঃখ লাগে, আফসোস লাগে, আজকের অনেক মুসলমান মা বোনেরা আছে কুরআন পড়াই জানে না, কুরআন তিলাওয়াত তো পড়ে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 20 থেকে 25 বছর আগে আমাদের এই অঞ্চলে আগে মহিলাদের দিন শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 20 থেকে 25 বছর পর এই ব্যবস্থা শুরু হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা নিয়ামত। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি, গভীর তীক্ষ্ণ ইলমের অধিকারী, যে গোটা বাংলার গর্ব, হাজার হাজার উলামায়ে কেরামদের মাহবুব, আল্লাহর এক বান্দা শাইখুল হাদিস মুফতি আমরুল ইসলাম শাইখ হবিগঞ্জি হাফিজাহুল্লাহ আমাদের মঞ্চে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি 1 মিনিটের ভিতরেই আমি আমার কথা
ইতি টানছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার শেষ কথা হলো, আমার শায়েখ হাফিজুল নফস মুফতি মুশতাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ বলেন যে নূর আর নার এই দুইটা শব্দের সমন্বয়ে হলো নারী। অর্থাৎ নারী যদি হয় ইমান ওয়ালি, আমল ওয়ালি, তাহলে সেই নারী হবে নূর। আর নারী যদি হয় ইমানবিহীন, আমলবিহীন, তাহলে সেই নারী হবে নার। কালামুল মুলুকি মুলুমুকুল কালাম, রাজাদের কথা কর্তার রাজা হাকিমুন নফস মুফতি মুশতাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ। উলামায়ে কেরামগণ উনার সম্পর্কে জানেন, উনাকে উলামায়ে কেরামগণ লকব দিয়েছেন যে হাকিমুন নফস, অর্থাৎ আধ্যাত্মিক চিকিৎসক, কলবের চিকিৎসক। উনাকে এমনি এমনি উলামায়ে কেরামগণ এই উপাধি দেন নাই। তো উনি বলেছেন যে একেবারে সহজ করে বলে দিয়েছেন, যদি নারী যদি হয় ইমান ওয়ালি, আমল ওয়ালি, তাহলে সেই নারী হবে নূর। আর নারী যদি হয় ইমানবিহীন, আমলবিহীন, তাহলে সেই নারী হবে নার, জাহান্নাম। মুহতারাম হাজিরিন, যাই হোক, এই শায়েখ হাফিজাহুল্লাহ আমাদের এই গোটা সিলেট বিভাগের দুই সাইডের দুই গ্র্যান্ড মুফতিকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে আমাদেরকে মিলাইয়া দিয়েছেন। এটা আমি মনে করি আপনাদের চান কপাল। আর আমি গুনাহগার, অযোগ্য, নাদানের যে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে, শায়েখ হাফিজাহুল্লাহ খুব প্রশংসা শুনছি। উনি বিশ্বনাথ উপজেলা যখন ছিলেন, তখন এক মুফতি সাহেব ছিলেন, মুফতি ফারুক সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও আল্লাহর এক অলি মানুষ, মাহবুবে উলামা। তো যাই হোক, ওনার কাছ থেকে খুব প্রশংসা শুনছি, ইলমি আমলি দালিলিক আলোচনা। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কোরআনের স্বার্থে ভাই আপনাদের দুই পায়ে ধরে বলতেছি, এই নিয়ে আওয়াজ জানি না আপনারা আর কোনোদিন আপনাদের এলাকায় আসবেন কিনা, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আজকে অন্তত পক্ষে আপনারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে মেহরবানি করে আপনারা জলদি জলদি পিন্ডালে চলে আসেন। কারণ আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি বলেন, মান শাআ আইয়াসকুনা রিয়াদুল জান্নাতি ফিদ দুনিয়া ফালিয়াস্তাউতিনা মাজালিসাজ যিকরি ফা ইন্নাহা রিয়াদুল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে জান্নাতের বাগানে যেতে চায়, কেউ যদি দুনিয়াতে জান্নাতের বাগানে কিছু সময় থাকতে চায়, তাহলে সেজন্য জিকরের মজলিসে বসে যায়। অর্থাৎ আর দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগণ দুনিয়ার কোনো জায়গায় বসেন না, ওই জায়গায় বসেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ অর্থাৎ পবিত্রতা বর্ণনা করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাহমিদ অর্থাৎ প্রশংসা হয়, যেখানে কালামুল্লাহ শরীফের আলোচনা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের আলোচনা হয়, সিফাতের আলোচনা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়। তো ওই জায়গায় রহমতের ফেরেশতাগণ বসে যান। এই মজলিসটা অনেক দামি মজলিস। যাই হোক, শায়েখ হাফিজাহুল্লাহ এখন গুরুত্বপূর্ণ বয়ান করবেন, আপনারা শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি খুব জানে জামে ইসলামিয়া আশা পণ্ডিত পড়া বিয়ানী বাজার এর বার্ষিক মাহফিলের শেষ অধিবেশনের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব। সম্মানিত উপস্থিতি, চলমান এই অধিবেশনে সভাপতিত্ব করবেন দারুস সুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা শাইখ আতিকুর রহমান। হুজুরকে সভাপতির আসন গ্রহণ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। মুহতারাম হাজিরিন, রমজান জামিয়া ইসলামিয়া আশা পণ্ডিত পড়া বিয়ানী বাজারের বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব হবিগঞ্জি। হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد
بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا الله بعلومه وفيوضه آمين يا رب العالمين أنه قال حدثنا عبد الله بن منير أنه سمع عبد الله بن بكر عن حميد الطويل عن ابن شهاب الزهري عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمع عبد الله بن سلام بقدوم رسول الله صلى الله عليه وسلم المدينة وهو في أرض يختلف فأتى النبي صلى الله عليه وسلم فقال إني سائلك عن ثلاث لا يعلمهن إلا نبي فما أول أشراط الساعة وما أول طعام أهل الجنة وبما ينزغ الولد إلى أبيه أو إلى أمه. فقال النبي صلى الله عليه وسلم أخبرني بهن جبريل آنفا. قال جبريل قال نعم. قال ذاك عدو اليهودي. فقال من كان عدوا لله وملائكته وجبريل وميكال فإن الله عدو للكافرين. فأما أول أشراط الساعة فنار تحشر الناس من المشرق إلى المغرب. وأما أول طعام أهل الجنة فزيادة كبد حوت. وإذا سبق ماء الرجل على ماء المرأة نزع الولد. وإذا سبق ماء المرأة على ماء الرجل نزعت. فقال عبد الله بن سلام أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور وعلى آله وأصحابه وسلم. بلغ الغلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى دره جملة جفاديدم فيدان محمد دیدم بهر ذرات سرمان محمد را بلغ حسنت جميع خصاله जिस दिन से तेरे हुस्न जमाल देख लिया हो, जिस दिन से तेरे हुस्न
इस दिन से तेरे दर्द मोहब्बत में फना हो, इस दिन से तेरे दर्द मोहब्बत में फना हो। अब नहीं मुमकिन ही मोहब्बत को छुपाना, हर गोशा बगोशा में हवा तेरा पसीना। एक आग लगी दिल में मेरी किसको कहोगी, ज़म-ज़म भी पिया फिर न गया आग जिगर की, ज़म-ज़म भी पिया फिर न गया आग जिगर की। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमिया मुतलबी है, मक्की मदनी हाशिमिया मुतलबी है। नहायत काबिल एहतराम सदर इजलास, मंचे अलंकृत জাতির দিশারি উলামায়ে কেরাম, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে বেজাম, ইসলাম পাগল নবী প্রেমিক তরুণ যুব সমাজ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবীজিকে কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান, যত সায়েন্স আবিষ্কার হবে, আল্লাহ পাক সকল বিজ্ঞানের থিওরি আমার নবীজির সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এর দলিল প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, নিজের সব গোত্রীয় লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, নিজের আপন সাক্ষাৎ চাচা মিস্টার আবুল আহাব সবাই নবীজির উপর আন্দোলন, জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন চালিয়ে দিচ্ছিল, নবী যখন কুক্ষিগত কুণ্ঠাসা হয়ে পড়লেন, একদিন মনে মনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে একটা আশা করছেন, আল্লাহ মুসা নবীর হাতে যেভাবে লাঠি সাফ হয়ে যেত, ঈসা আলাইহিস সালাম যেভাবে মুর্দাকে 500 বছরের পুরাতন মুর্দাকে ডাক দিলে জিন্দা হইয়া দাঁড়িয়ে যেত, এই ধরনের কোন কঠিন মুজিজা আল্লাহ যদি আমাকে দিতেন, তাইলে বেঈমান নাস্তিকদের মোকাবেলা করাটা সহজ হয়ে যেত। মনে মনে আল্লাহর কাছে আশা করছেন, আল্লাহ যদি আপনি আমাকে মুসা নবীর মতো কঠিন কোন মুজিজা আল্লাহ তুমি আমাকে দিতা, ঈসা পয়গম্বরের মতো যদি এরকম কঠিন মুজিজা আমার হাতে থাকতো, তাইলে আমার এই বেঈমান নাস্তিকদের, নাস্তিকবাদীদের মোকাবেলা আমার জন্য সহজ হইত। মনে মনে যে আশা করছেন, মনের তামান্না গবেষণাও আল্লাহ দেখেননি না, দেখেন না, আল্লাহ বুঝে ফেলছেন, দেখে ফেলছেন। নবীজির মনের আল্লাহ পাক তাফসীরের কিতাবে আছে, রাওয়ায়াতে আল্লাহ সূরাতুল ইনশিরাহের প্রথম 4 আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে সুরে কোন আল্লাহু আকবার। নবীজি মনে মনে আবেদন, মনে মনে আশা করলেন কি আর পাইলেন কি? মনে মনে আশা করছিলেন মুসা নবীর লাঠির মুজিজার মতো শক্ত মুজিজা। আর আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। ওগো আমার প্রিয় হাবিব, মুসা নবীর মতো লাঠির মুজিজা আমি আল্লাহ আপনাকে দান করতেছি না গো। ঈসা নবীর মতো মুজিজার আশা করবেন না। তাদের মুর্দাকে
জিন্দা করে দেখানো, লাঠিকে সাপ বানিয়ে দেখানো, এই ধরনের অলৌকিক ঘটনা দিয়ে আপনি উপস্থিত দর্শকদের মন আকর্ষণ করতে পারবেন। কিন্তু কিয়ামত পর্যন্ত যেই আপনার দিনটা হবে পূর্ণাঙ্গ, কিয়ামত পর্যন্ত আপনার ধর্ম চলবে। ওগো আমার প্যারে হাবিব শুনুন, কিয়ামত পর্যন্ত যত বড় বড় বিজ্ঞানী, যত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী আপনার উম্মতের ভিতরে আমি আল্লাহ জন্ম দিব গো, আমি আল্লাহ তৈরি করে দিব আপনার উম্মতের ভিতরে। এত বড় 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 বিজ্ঞানী তৈরি হয়ে যাবে যারা ঘন্টার ভিতরে মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছে যাবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? চাঁদের দেশে চলে যাবে। এত বড় কঠিন কঠিন, এত বড় বড় বিজ্ঞানী আপনার উম্মতের ভিতরে তৈরি হবে। ওগো আমার প্রিয় হাবিব, এই জন্য মুর্দাকে জিন্দা করে দেখাইলেই যথেষ্ট হবে না, লাঠির মুজিজা দেখাইলেই যথেষ্ট হবে না। এই ধরনের মুজিজা দেখালে উপস্থিত জনগণের মন আকর্ষণ করতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদের মোকাবেলা করা সম্ভব হবে না। ওগো আমার প্রিয় হাবিব শুনুন, ওই সকল বিজ্ঞানীগণের মোকাবেলা করতে হলে, রথী মহারথী সেরা বিজ্ঞানীদের মোকাবেলা করতে হলে আমি আল্লাহ আপনাকে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাটাকে তামাম পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের জন্য আইলি জামিল উলুমি ওয়াল হিকমতি। ওগো আমার প্রিয় হাবিব শুনুন, আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি আপনার সিনাটাকে উন্মোচন করে দেই নাই তামাম পৃথিবীর সকল বিজ্ঞানের জন্য, সকল জ্ঞানের জন্য? আমি আল্লাহ আপনার সিনাটাকে কি উন্মোচন করে দেই নাই? মানে কথা হলো, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞানীগণের থিওরি আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। কেন? কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আগমন করবে আপনার হাদিসের সামনে, আপনার হাদিসের বিজ্ঞানের সামনে তারা মাথা নত করবে, হেষ্ট মাথা করবে। আমার বন্ধুগণ, বাস্তব প্রমাণ হলো গো, একটা একটা করে আজকে বিজ্ঞানের থিওরি, একটা একটা করে আধুনিক বিজ্ঞান আল্লাহর নবীর হাদিসের সামনে মাথা নত করতেছে। আল্লাহু আকবার। যেমন আমি একটা দেখাই, আপনারা দেখেন, বুখারী শরীফের 172 নম্বর হাদিস। وبه قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا مالك عن ابي الزناد عن الاعرج عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا ولغ الكلب في اناء احدكم فليغسله 7 مرات فليغسله 7 وفي روايه الترمذي فليغسله 7 وافره 7 بالتراب او كما قال النبي صلى الله عليه وسلم। সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, কুকুর যদি মাইক সাজে দেখে রে, অপারেটর মাইকের আওয়াজ সাজে দেখে রে, আল্লাহ নবী বলেন, কুকুর যদি কোনো বর্তনের মধ্যে যদি জিহ্বা দিয়া সাঁটা দেয় গো, কুকুরে বর্তনের মধ্যে খাবারের মধ্যে জিহ্বা দিয়া সাঁটা দেয় না দেয় না? আওয়াজ তুলে কম। কুত্তা যদি জিহ্বা দিয়া লেওয়া দেয়, এই বর্তন কি পবিত্র থাকবে না অপবিত্র? আওয়াজ তুলে বলেন, ফাঁক না ফাঁক? আল্লাহ নবী বলেন, কুকুর যদি ওয়ালাগাল কালবু ফি ইনায়া আহাদিকুম, তোমাদের কোন বর্তনের মধ্যে সাঁটা দেয়, ফালইউহরিকহু, এটাকে ঢেলে ফেলে দিতে হবে। এটা আর খাবার যাবে না, আর খাওয়া যাবে না, খাবার ফেলে দিতে হবে। তাও যথেষ্ট নয়, ওয়ালিয়াগসিলহু 7 মাররাতি। আল্লাহ নবী বলেন, ওই পাত্রটাকে পবিত্র করতে হলে 7 বার পানি দিয়ে ধৌত করতে হবে।
তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, অষ্টম বারের সময় মাটি দিয়ে মাঞ্জন করতে হবে। আজ থেকে 200 বছর আগে তাম পৃথিবীর সেরা বিজ্ঞানীগণ এই হাদিসটাকে নিয়ে গবেষণা করতেছে। তারা বলে ইসলাম ধর্মের শরীয়তের মধ্যে যে কোনো নাপাকি 3 বার ধুইলে পবিত্র হয়ে যায়, কিন্তু ইসলামের নবী কেন 7 বার ধৌত করার কথা বলল? কুকুরের সাঠা। কুকুরে যদি সাঠা দেয় তাহলে ইসলাম ধর্মের নবী বলছে এটার দ্বৈতইব কয়বার? 7 বার। অথচ প্রস্রাব পায়খানা যা কিছু আছে সবকিছু মাত্র 3 বার দইলেই পা হয়ে যায়। জোরে সোরে কইন আল্লাহু আকবার। কিন্তু কুত্তায় যদি জিহ্বাইতে সাটা দেয়, এটা কেন 7 বার ধৌত করার কথা ইসলামের নবী দিল? তারা করতেছে গবেষণা। গবেষণা কইরা কুকুরের জিহ্বার লালা একটা গ্লাসের মধ্যে রাখছে, পাত্রের মধ্যে গ্লাসের ভিতরে রাইখা অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখতেছে এই কুকুরের জিহ্বার লালার মধ্যে হাজার হাজার রোগ জীবাণু কিলমিল কিলমিল করতেছে। আল্লাহু আকবার। ওই বিজ্ঞানীগুলো বলতেছে ইসলাম ধর্মের মহানবী সব কিছু 3 বার ধৌত করার কথা বলেছে, কিন্তু কুকুরে যদি জিহ্বা দিয়ে সাটা দেয় গো, এই নাপাকিটা ধৌত করতে হবে 7 বার কেন বললো? এত রোগ জীবাণু আর কোন নাপাকির মধ্যে নাই, প্রস্রাব পায়খানার মধ্যে এত কোন রোগ জীবাণু নাই, এটা শুধুমাত্র নাপাক। কুকুরের জিহ্বার যেই নালা রয়েছে সেই নালার মধ্যে রয়েছে শত শত রোগ জীবাণু। এই কারণে ইসলাম ধর্মের নবী 7 বার ধৌত করার কথা বলেছে। আবার গবেষণা শুরু করছে, তাইলে 8 বারের সময় মাটি দিয়ে কেন মাঞ্জন করার কথা বললো? বিজ্ঞানীরা গবেষণা করতেছে যে এই যে কুকুরের জিহ্বার মধ্যে যে জীবাণু আছে, এই জীবাণু গ্লাসের মধ্যে রাখছে, এটাকে নাশ করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন, রাসায়নিক মেডিসিন ছাড়তেছে, এই জীবাণু একটাও মরে না। এরপরে কয় ইসলাম ধর্মের নবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি যে বলছে যে মাটি দিয়ে মাঞ্জন করার জন্য, তাইলে দেখি মাটির ধুলোবালু দিয়ে দেখি এটা নাশ হয়নি। ধুলোবালু যখন এই জীবাণুর মধ্যে ছেড়ে দিছে, 1 ঘন্টা পরে গ্লাসের ঢাকনা সরাইয়া এখন অনুবীক্ষণ যন্ত্র লাগাইয়া দেখে একটা জীবাণু নাই, মারা গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার শুনুন, ওই 200 বছর আগের তাম পৃথিবীর সেরা বিজ্ঞানীরা বলেছিল আমাদের হাতে কত অনুবীক্ষণ যন্ত্র আছে, কত মেশিন আছে, কত গবেষণার বস্তু আছে। আমরা গবেষণা কইরা আমরা পাইলাম কুকুরের জিহ্বার লালার মধ্যে শত শত রোগ জীবাণু। কিন্তু হাজার হাজার বছর আগে ইসলাম ধর্মের নবী, উনার কাছে কোনো টেলিস্কোপ ছিল না, উনার কাছে কোনো মাইক্রোস্কোপ ছিল না, উনার কাছে কোনো ধরনের অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, কোনো গবেষণা ছাড়াই বলতে পেরেছে কুকুরের জিহ্বার মধ্যে এই ধরনের রোগ জীবাণু আছে। এই জন্য অন্য সকল নাপাকির চাইতে এটাকে 7 বার দেওয়ার কথা বলেছে। সাথে সাথে মেডিসিনও উল্লেখ করে দিছে এই কুকুরের জিহ্বার লালা ধ্বংস করতে হলে মাটি দিয়ে মাঞ্জন করতে হবে। সঠিক মাটি হলো এই জীবাণুনাশক, আর কোনো মেডিসিন নাই। সুতরাং ইসলাম ধর্মের নবী হলো পৃথিবীর সেরা বিজ্ঞানী। 200 বছর আগের বিজ্ঞানীরা মাথা পেতে মাইনে নিছে বুখারী শরীফের 172 নম্বর হাদিস নিয়ে গবেষণা কইরা যে আমরা নবীজির উপর আর কোনো বিজ্ঞানী হতে পারে। আমার বন্ধুগণ, আমি বুখারী শরীফ থেকে 4480 নম্বর হাদিসটা পাঠ করছি। হাদিসটা শুনলে, তরজমা শুনলেই বুঝতে পারবেন নবীজিকে আল্লাহ কি কেমন জ্ঞান দিয়েছিলেন। 2 নম্বর, وبه قال حدثنا عبد الله بن منير انه سمع عبد الله بن بكر عن حميد الطويل عن ابن شهاب الزهري عن انس بن مالك رضي الله تعالى عنه قال
সামিআ আব্দুল্লাহ ইবনে সালাম বিকুদুমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া হুয়া ফি আরদিন ইয়াখতারিফু ফাতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী সাইলুকা আন সালাসিল লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন ফামা আউয়ালু আশরাতিস সাআতি ওয়া মা আউয়ালু তাগামি আহলিল জান্নাতি ওয়া বিমা ইয়ানজিমুল ওয়ালাদু ইলা বিহি আও ইলা উম্মিহি ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আউয়ালু আশরাতিস সাআতি ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিবি ওয়া আম্মা আউয়ালু তাগামি আহলিল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদি হুতিল ওয়া ইযা সাবাকা মা'উর রাজুলি আলা মা'il মারআতি নাযারাত ওয়া ইযা সাবাকা মা'উল মারআতি আলা মা'il রাজুলি সাবাত নাযারাতিল ওয়ালাদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিকের riwayat, বুখারী শরীফের 4480 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বামী আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম। তাও বলা হতো তাওরাত, জবুর, ইনজিল কিতাব, 3 কিতাব নাকি উনি মুখস্থ করেছিলেন। সুবহান। দুই একজন যারা বলছে কিছু হা না কইও, একটু জোরে কোন আল্লাহু আকবার। 3 কিতাবের হাফিজ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, ইসলাম ধর্ম গ্রহণ কইরা কোরআনেরও হাফিজ। সুবহানাল্লাহ। 4 আসমানি কিতাবের হাফিজ দুনিয়াতে নাই, কিন্তু মুহাক্কিকিন বলেছেন যদি তালাশ করে বাইর করতে হয় তাহলে একজনকে বলা যেতে পারে, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ। এই আসমানি 4 কিতাবের হাফিজ। আশ্চর্য বিষয় হলো তাওরাত কিতাবের দল মুসা নবীর উম্মতের মধ্যে তাওরাতের কোনো হাফিজ জন্ম নেয় নাই। দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে জবর কিতাবের হাফিজ জন্ম নেয় নাই। ঈসা নবীর উম্মতের মধ্যে ইনজিল কিতাবের হাফিজ জন্ম নেয় নাই। কিন্তু ইতিহাস প্রমাণ করে এই কথা যে আমরা নবীর উম্মত সাহাবী ওই তারার কিতাবেরও হাফিজ। কিন্তু ইহুদিদের সরদার ইসলাম এখনো গ্রহণ করে নাই। আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনায় যখন হিজরত করেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনলেন মক্কা থেকে একজন নবী মদিনায় আগমন করেছে, ওয়া হুয়া ফি আরদিন ইয়াখতারিফু, উনি উনার খেজুরের বাগানের মধ্যে পরিচর্যার কাজ করতেছেন। হঠাৎ করে কে জানি বলতেছে, গো মক্কা থেকে একজন নবী দাবিদার, একজন লোকে নবী দাবি করে মদিনায় আগমন করেছে। ফাতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম সবাইকে ডেকে বলতেছে, আমাকে সুযোগ দাও, আমাকে রাস্তা দাও, আমাকে সুযোগ দাও। আমি মুহাম্মদকে এমন 3টা প্রশ্ন করব, যেই 3টা প্রশ্ন করলে সে ধরা খেয়ে যাবে সে কি সত্য নবী নাকি বেজাল নবী। আমার 3টা প্রশ্ন করলে সেই জবাব আমি পেয়ে যাব, আমি সমাধান দিতে পারবো সে সত্য নবী নাকি বেজাল নবী। একটু সুযোগ দাও আমাকে। আও আইয়া কয়, ইন্নী সাইলুকা আন সালাসি, আমি তোমারে 3টা প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। হে মুহাম্মদ শুনো, এমন 3টা প্রশ্ন করব যেই 3 প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। যদি তুমি সত্য নবী হয়ে থাকো, যদি তুমি আল্লাহর সত্য পয়গম্বর হয়ে থাকো, অবশ্যই আমার 3 প্রশ্নের জবাব দিতে পারবে রে। আর যদি তুমি বেজাল নবী হয়ে থাকো, মিথ্যা দাবিদার, নবুয়তের দাবিদার যদি হয়ে থাকো, তুমি অবশ্যই আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমি আমার 3টা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, 3 প্রশ্ন নয়, 3000 প্রশ্ন, যত প্রশ্ন করতে পারো তুমি তোমার প্রশ্ন করো, অবশ্যই ইনশাআল্লাহ আমি তোমার সকল প্রশ্নের জবাব দিতে রাজি আছি। ক্ষমতা আছে না নাই? নবীজির ক্ষমতা আছে তো? কেন? আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা
ইজারাক আল্লাহু আকবার পড়েন। ওগো নবীজি শুনুন, তাম পৃথিবীর ভিতরে যত জ্ঞান বিজ্ঞান রয়েছে, নাশরাহ লাকা সাদরাকা, আমি আপনার সিনাটাকে উন্মোচন করে দিয়েছি। ওগো নবীজি, তাম পৃথিবীর সকল বিজ্ঞান সকল জ্ঞান আমি আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আল্লাহ নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তাম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাম পৃথিবীর সকল বিজ্ঞানের জ্ঞান, সকল নবী রাসূলগণের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন একা আমাকে দান করে দিয়েছেন। আমার বাবাগণ, বন্ধুগণ, তাওরাত কিতাবের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, যত বড় আলিমই হোক না কেন, আমার নবী বলেন আমাকে আল্লাহ পাক তাম পৃথিবীর জ্ঞান দান করে দিয়েছেন। অতএব আমার নবীজিকে প্রশ্ন করে আটকানো সম্ভব নয়। কথা বলেন, সম্ভব? তোমার প্রশ্ন খাও। এক নম্বর প্রশ্ন, সত্য নবী যদি হতে হইবাই ফামা আউয়ালু আশরাতি সাআ, তাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন দুনিয়া কিয়ামত হবে। কিন্তু কিয়ামতের সবচাইতে বড় আলামত, আলামতে কুবরা, বড় বড় আলামত গুলোর মধ্যে সর্বপ্রথম আলামত কোনটা হবে, যার দ্বারা বোঝা যাবে পৃথিবী আর বেশিদিন ঠিক বেলা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সর্বপ্রথম আলামতে কুবরার মধ্যে সর্বপ্রথম আলামত কোনটা হবে, এটা আপনি যদি বলতে পারেন লক্ষ বৎসর পরে কিয়ামত হবে না কোটি বৎসর পরে কিয়ামত হবে, এটা একমাত্র আল্লাহ জানেন। কিন্তু কিয়ামতের আলামত সম্পর্কে বলতে হলে এটা আল্লাহর তরফ থেকে জ্ঞান ছাড়া সম্ভব হবে? একটু জোরে সরে এখন সম্ভব না। কোন চিহ্নের দ্বারা বোঝা যায় পৃথিবী চিরই ধ্বংস হবে? এই জন্য এইটা তার দিস দেখি কইতে পারো কিনা। নবী বলেন, তোমার 2 নম্বর প্রশ্ন শেষ করো দেখি। 2 নম্বর প্রশ্ন হলো, হে মুহাম্মদ শোনো, তাম পৃথিবীর সকল মুমিন মুমিনাতকে যখন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে গো, জান্নাতের ভিতরে ঢুকাইয়া সর্বপ্রথম আল্লাহ কি দিয়া নাস্তা দিবেন? সমস্ত মুমিন মুমিনাতকে কি দিয়ে আল্লাহ নাস্তা পরিবেশন করাবে? এটা যদি বলতে পারেন বিশ্বাস করব আপনি সত্য নবী। নবী বলেন, তোমার 3 নম্বর প্রশ্ন বলো, কয়ওয়া বিমা ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি আও ইলা উম্মিহি। ওগো নবীজি, স্বামী স্ত্রী মিলামেশা করে, একই স্বামী একই স্ত্রীর সঙ্গে মিলামেশা করে গো, কিন্তু দেখা যায় একবার মিলামেশা করে কোন কন্যা সন্তান জন্ম নেয়, আবার যখন মিলামেশা করে 2 বছর পরে পুত্র সন্তান জন্ম নেয়। একই স্বামী একই স্ত্রীর সঙ্গে একই পদ্ধতির মিলামেশা করলো, একবার কন্যা সন্তান জন্ম নেয়, আবার পুত্র সন্তান জন্ম নেয়। একবার দেখা যায় বাবার গঠন পায়, আবার দেখা যায় মার গঠন পায়। ওগো নবীজি, দেখি আপনি বলতে পারেন কিনা কিভাবে মায়ের পেটের সন্তান কিভাবে ছেলে হয়ে গো, আবার কিভাবে মেয়ে হয়, কোন সময় ছেলে হয় কোন সময় মেয়ে হয়? যদি আপনি বলতে পারেন, আমি আপনার এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, এই মুহূর্তে কালিমা পাঠ করে মুসলমান হয়ে যাব। মাইকের অপারেটর আছে? তোর মাইকে আমার কষ্ট দিচ্ছে, তোর মাইক ভালো না, আওয়াজে ভেট করে। এখন না এ ফাটতো নষ্ট করতে, এরই অভিজ্ঞতা নাই, এটা আপনারা বুঝবেন না, আমি বুঝি। এই ক্যাপাসিটার নাই। এখন কথা শুনেন, প্রশ্ন কয়টা? একটা বর্ষে নদীর পারে জান্নাতে গিয়া সর্বপ্রথম নাস্তা কি? কেউ গেছে 14 গোষ্ঠী, কেউ কথা কন ইফারো নদীর ইফারো কেউ গেছে? ইফারো থেকে এই পারের খবর কইব কেমনে? তাহলে অবশ্যই আরশের সাথে, আরশের মালিকের সাথে কি থাকতে হবে? কানেকশন থাকতে হবে। মার পেটের ভিতরে সন্তান কিভাবে ছেলে হয় আর কিভাবে মেয়ে হয়, এটা আরেক জগতের, মায়ের পেটের জগৎ আরেক জগৎ, সেই জগতের খবর। কোন সময় কিভাবে ছেলে হইব, কোন সময় মেয়ে হইব, এটা একমাত্র জানেন কে? এই প্রশ্ন খেদ উত্তর দিবে। কিয়ামত কোন চিহ্নের পরে
আলামতের পরে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আর বেশি দিন ঠিকবে না। 3টা প্রশ্ন করছে বাছাই কইরা, যেটা একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক যার আছে সেই বলতে পারবে, আর কেউ দ্বারা সম্ভব। আল্লাহ রাসূল বলেন, আখবারানি বিহিন্না জিবরিল আনিহা। এবারে তুই প্রশ্ন কইরা শেষ করতে দেরি নাই, জিবরাইল আমার পিছনে দাঁড়ানো, কানে কানে 3 প্রশ্নের উত্তর দিয়ে দিছে। কালা জিবরিল, কালা নাম, কই জিবরিল, কই জিবরাইল, এ তো আস্তা বাটফা। যাকাতও বল ইহুদ, এটা ইহুদি জাতের দুশমন। কেন? কয় আমরার বাপ দাদা 14,000 বছর ধরে আমরা কান্নাকাটি করতেছি, জঙ্গলে বসে বসে সাধনা করতেছি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি আমরা মুরব্বীরা 1000 বছর আগ থেকে। আল্লাহ তুমি সর্বশেষ নবুয়তি বনি ইসরাইলে আমরার বংশের মধ্যে দিও, ইসমাইলের আওলাদে দিও না। আল্লাহ আমরার বাপ দাদার দোয়া কবুল করছেন, সর্বশেষ নবুয়তি এটা ইসরাইলের আওলাদে আমরা ইহুদি জাতের মধ্যে আসতেছিল, আল্লাহ এটা কবুল মঞ্জুর করছেন। মাসফত জিবরাইলে বাটফারি কইরা বনি ইসমাইলের আওলাদ নিয়ে দিছে। নাউজুবিল্লাহ, কেউ পায় না দেখি। বাটফারি কে করছে? ভাই আমরা মুরব্বীরা তো কান্নাকাটি করে মঞ্জুর করছেন, শেষ নবী তো আমরার বংশ। হি সুরে বাটফারি করছে, কবজুর সুরে নাউজুবিল্লাহ। হে বাটফারিটা করছে, যাকাত বল ইহুদিটা ইহুদি জাতির দুশমন। নাউজুবিল্লাহ, কথা না ধরা। জি কুওয়াতিল গিদাদিল আরশি মাকিন মুতাবিন সাম্মা আমিন। 9টার কসম খায় আল্লাহ বলছেন, এক চাইতে শক্তিশালীও আর কেউ নাই, এর চাইতে বিশ্বস্ত আর কেউ নাই। আল্লাহর সবচাইতে বিশ্বস্ত শক্তিশালী ফেরেশতা, উনি আল্লাহর হুকুম ছাড়া এক বংশের নবুয়তি আরেক বংশের মধ্যে না দিব। এই জন্য বলা হয় তামাম দুনিয়ার মধ্যে যদি কোনো তার সেরা পাগলের জাতি থাকে, ইহুদি জাতি। আর একটু জোরে শুনে খাও, দুনিয়ার মধ্যে যদি কোন তার সিরা পাগলের জাতি থাকে, তো কোন জাতি? হয় জিবরাইল বুরের দুশমন, জিবরাইল বাটফারি করছে। নবুয়তি এটা আল্লাহ নির্ধারণ করছেন না জিবরাইল করছে? সামনের দিকে আসেন। যাই হোক, মাঝখানে আয়াত নাযিল হইছে, আল্লাহ পাক বলেন, যে বলবো আমি আল্লাহর দুশমন, ফেরেশতার দুশমন, জিবরাইলের দুশমন, যে কইব আমি জিবরাইলের দুশমন, মিকাইলের দুশমন, ফাইনাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ তার দুশমন। সুবহানাল্লাহ। অতএব যারা ইহুদিরা কয় জিবরাইল আমরার দুশমন, আল্লাহ এখন আমি তোরার দুশমন, অতএব ইহুদিরার দুশমন হলেন আল্লাহ, আল্লাহও এরার দুশমন, এরাও আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনদের সাথে কোনো দোস্তি করা যাবে না, যাবে না, যাবে না। ব্যক্তিগতভাবেও না, সামাজিকভাবেও না, রাষ্ট্রীয়ভাবেও না, আন্তর্জাতিকভাবেও না। এই জন্য কোন ইহুদি রাষ্ট্রের সাথে কোন মুসলিম রাষ্ট্র বন্ধুত্ব করতে পারে, কারণ আল্লাহ বলছেন এরা আমার দুশমন, আমি এরার দুশমন। নবীজি উত্তর দিতেছেন, নুন তুই যেটা লেগে আইসস জিবরাইল তোরার দুশমনই বলা, মাইনা নিলাম। ওন তুই যে 3 প্রশ্ন করছস উত্তর নিতে নি বলে বলেন, যদি বলতে পারেন এই মুহূর্তে কলিমা পড়ুন। যদি আপনি 3 প্রশ্নের জবাব দিতে পারেন, মুহূর্তে কলিমা পড়ে মুসলমান হলো। কথা যেন ঠিক থাকে বলে অবশ্যই ঠিক থাকবে, কারণ আমি জানি এই 3 প্রশ্ন নবী ছাড়া কেউ দিতে পারবে। আল্লাহ রসুলের আল্লাহর নবী আমরা খুশি হয়ে গেছেন। এ যখন ফাঁকাফুক্ত ইয়া হয় আর আইসে এরা সর্দার, এর পিছনে শত শত ইহুদিরা আছে, তাহলে এখন একটা প্লাস পয়েন্ট আছে। যদি এ মুসলমান হয়ে যায়, মাতুনে দিকে এর পিছনে দল আছে না, যদি আমি তো তোর অবশ্যই দিব, যদি মুসলমান হয় তো গুঠা লাগছে। হয়তো কি বলেন নবী বলেন,
আম্মা আউয়ালু আশরাতিস সাআতি ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিবি ওয়া আম্মা আউয়ালু তাগামি আহলিল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদি হুতিল ওয়া ইযা সাবাকা মাউর রাজুলি আলা মাইল মারাতি নাযারাল ওয়ালাদা ওয়া ইযা সাবাকা মাউল মারাতি আলা মাইল রাজুলি নাযারাত আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ওরে আব্দুল্লাহ স্বরূপ, তোমার প্রশ্নগুলো পৃথিবীর ধ্বংস হওয়ার সর্বপ্রথম বড় আলামত কোনটা হবে রে? যেদিন দেখবে পৃথিবীর পূর্ব দিকে একটা আগুনের কুণ্ড জ্বলে উঠবে, পৃথিবীর পূর্ব দিকে একটা আগুন জ্বলে উঠবে, এই আগুনটা শুধু পশ্চিম দিকে দৌড়াবে, সমস্ত মানুষকে দৌড়াইয়া নিয়ে যাবে। পৃথিবীর পূর্ব দিক থেকে ওই আগুন তাম পৃথিবীর মানুষকে দৌড়াইয়া পৃথিবীর পশ্চিম দিকে নিয়ে যাবে রে। এই আগুনটা অগ্নিকুণ্ড যখন জ্বলে যাবে, পৃথিবীর পূর্ব দিকে আগুন জ্বলবে, পশ্চিম দিকে দৌড়াইয়া নেওয়া সমস্ত মানুষকে দৌড়াই নেবে। এই ধরনের ঘটনা যেদিন ঘটবে বুঝতে হবে দুনিয়া আর বেশি দিন টিকবে না, ও চিরেই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এটা আলামতি কুবরা, বড় বড় আলামত গুলোর মধ্যে সর্বপ্রথম আলামত। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার প্রশ্নের উত্তর হয়েছে না হয়েছে না? এমনি মাথা ঝুঁকাইয়া কয়, জি একেবারে 100 হয়েছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি 14 গোষ্ঠী এর বসে রয়েছে ভিসিদা, এরার বড় আলিম আইছে, এরার বিশ্বাস আমরা বড় আলিমের প্রশ্নের উত্তর দিতে পারতো না। এখন উত্তর শুনে বড় আলিমে কয় রাইট 100, আল্লাহু আকবার খাও। এখন হেরা আর কোনো কিছু মাথার আছে, বড় হুজুর মাথা নত করিস পাইছে দেখি কেউ স্যার আপনারা এত ইলিমের বড়াই করলেন, আপনার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। কই পেটাই দিছে, কয় ছিলেস না দেখি 2 নম্বর আয়াত কয় কিনা। আল্লাহু আকবার। এখন 2 নম্বর আল্লাহ নবী বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, ওয়া আম্মা আউয়ালু তাগামি আহলিল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিহুতিল, জান্নাতের ভিতরে যখন সকল মুমিন মুমিনাতকে যখন আল্লাহ ঢুকাইয়া দিবেন, জান্নাতের ভিতরে বিরাট বড় একটা খেলার মাঠ আছে। ওই মাঠের চতুর্দিকে, ও বাবাগণ বন্ধুগণ শুনুন, এই মাঠের খেলার মাঠের চতুর্দিকে গ্যালারি তৈরি করে রেখে দেওয়া হয়েছে। এই গ্যালারির মধ্যে স্বর্ণের কুরসি রয়েছে, স্বর্ণের বানানো চেয়ার রয়েছে। এক একজন জান্নাতি এক একটা চেয়ারের মধ্যে বসবে। কে কোন চেয়ারের মধ্যে বসবে? হাফিজ বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের সরার মধ্যে নিয়ে আসছেন, যে যে চেয়ারের মধ্যে বসবে গো, সেই চেয়ারের মধ্যে নাম লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহর দরবারে আমরা সবাই তাওয়াল্লা করি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই জান্নাতের ওই খেলা দেখানোর গ্যালারির চতুর্দিকে যেই চেয়ারগুলো নির্মিত রয়েছে, আল্লাহ আমাদের জন্য একটা চেয়ার বরাদ্দ রেখে দাও, আমাদের নামটা একটা চেয়ারের মধ্যে উঠাইয়া দাও। সবাই বলেন আমিন। মাঝখানে বিশ্বকাপ খেলা হবে, চতুর্দিকে গ্যালারির মধ্যে স্বর্ণের কুরসি চেয়ার বানানো, আল্লাহ সবাই বসাইবা, একজন আরেকজনের চেয়ারে বইত না, সবাই নিজ নিজ চেয়ারের মধ্যে বইব। একটা খেলা হইব বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ। এটা কি ফুটবল বিশ্বকাপ হবে না ক্রিকেট বিশ্বকাপ হবে না ব্যাডমিন্টন হবে? না না, কিছু না, এই দুনিয়ার কোনো খেলা নয়। এটা এমন একটা খেলা যে কোনোদিন দেখছেও না, শুনছেও না, এবং কোনোদিন কল্পনাও করছে না। হাফিজ বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে আনছেন, সেই খেলাটা হইব মাছ বনাম গরু। সুবহানাল্লাহ। কিও মাছে আর গরু লড়াই করে, কথা কন না? কোনোদিন শুনছেন? কোনোদিন কল্পনা করছেন? এতে তো ঠিকই আছে, কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কারণ মাছ উঠ না তাইলে 2 মিনিট পরে মারা যায়, গরু যদি পানিত নামে তো 5 মিনিটে মারা যায়। আবার এই মাছ আর গরু একটা স্থলজ প্রাণী, একটা জলজ প্রাণী, দুইটাই লড়াইও যেমন তেমন লড়াই না। জান্নাতের সমস্ত জান্নাতীরা এই খেলাটা দেখব, আল্লাহ এই খেলাটা দেখাইবেন। মাঝপথে এই দুইটা প্রাণী মারামারি করব, খেলাটা খেলবো। এখন হুইসেল বাজায় দেওয়া হবে। গরুটা কত বড়, এক বর্ণনার মধ্যে আছে গরুর শিংটা নিব একবার আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ। আবার মাছটা কত বড় হইব? বলে মাছটা তো 10 কেজি হবে। 10 কেজি এত বড় গরুর সাথে লড়াই করলে 10 কেজি মাছে হবে নাকি? শোনেন, মাছ
মাছের লেজটা হইল দুনিয়ার চাইতে 10 গুণ বড়। এখন লড়াই হইতো, লড়াই শুরু হয়েছে, ঠাস ঠাস লড়াই, উভয় পক্ষ লড়াই হবে, একেবারে জমজমাট লড়াই। জান্নাতীরা সবাই খেলাটা দেখবে, উপভোগ করবে, খেলা দেখবে, উপভোগ করবে। কেউ কেউ হার বানাইতে পারে না, কেউ হারে না, মাছও হারে না, গরুও হারে না। লড়াই সিস্টেম হলো মাছ আক্রমণ করবে লেজ দিয়া, আর গরু শিং দিয়া ফিরাবে, আর গরু আক্রমণ করবে শিং দিয়া, মাছ ফিরাবে লেজ দিয়া। সুবহানাল্লাহ কইতা না, লড়াই সিস্টেমটা হইল এটা। মাছে আক্রমণ করবো লেজ দিয়া, গরু ফিরাইব শিং দিয়া, গরু আক্রমণ করব শিং দিয়া, মাছে ফিরাইব লেজ দিয়া। কেউ কেউ রে ফইল ফলাইতে পারে না। একেবারে হাফেনারের শেষ টাইমে গিয়া ইনজুরি মুহূর্তে, হাদিসের মধ্যে আছে, আরেক রাওয়ায়াতে বদরুদ্দিন আইনি বলেন যে ওই গরুটা 2টা শিং মাছের ফেটি দাঁড়া দিবে। গরু জয়ী হয়ে যাবে, মাছ হার মানবে, মাছের ভেটটা ভাইরা কলিজাটা বাইরে আইব, আর কলিজাটা বাহিরে আসতেও এটা বুনা হইয়া সমস্ত জান্নাতীরা সামনে যাইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। ফাজিয়াদাতু কাবিদি হুতি, এটা হইল কাবিদুন কলিজা, জিয়াদা অতিরিক্ত কলিজা, মানে কলিজার সাথে একটা খোলার তুরের মতো তাকে একটা দিল, মাতন না তো আপনারা, দিল আছে না, দিল, ওই দিল দিয়ে হইব জান্নাতীরার প্রথম নাস্তা। সুবহানাল্লাহ। বলেন কি দিয়া? মাছের দিল দিয়া। আর একটু জোরে এখন কি দিয়া? মাছের দিল দিয়ে হইব জান্নাতের ভিতরে সর্বপ্রথম নাস্তা। সবাই নাস্তা খাইয়া যখন শেষ, আল্লাহ গরুকে বলবেন, এই মাছকে বলবেন আবার জিন্দা হইয়া যাও, মাছ আবার জিন্দা হয়ে যাব। এরপরে আবার লড়াই শুরু হইব, লড়াই হইতে 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 দ্বিতীয় আফেনারের শেষের দিকে মাছে তার লেজ দিয়ে একটা বাড়ি দিব। এই সময় গরু ফিরাইতে পারতো না, মাছের আস্তাটা লেজ গরুর ফেটটারে বাইরে দিব, গরুর কলিজাটা বাইরে আসবে, গরুর কলিজা বাইরে আসতে দেরি, বুনা হইয়া সকলের সামনে যাইতে দেরি নাই। এখন দুনিয়ার খেলা দেখার জান্নাতের খেলা দেখা একটা বেশ কম বুঝেন। দুনিয়ার মধ্যে যারা খেলা দেখে, এরার ফসল সইবার ক্ষমতা নাই। জান্নাতের ভিতরে আল্লাহ যে খেলা দেখাইবা, যে প্লেয়ারের খেলা দেখবেন, প্লেয়ারের কলিজা দিয়ে নাস্তা করাইবা। জান্নাতের ভিতরে যে প্লেয়ারের খেলা দেখানো হবে, প্লেয়ারের কলিজা দিয়া 2 বারে নাস্তা হইব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে প্লেয়ারের খেলা দেখেন, খেলোয়াড়ের বুট থুবাইয়া হইতো না, ঠিক না? হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুনো, জান্নাতের ভিতরে সর্বপ্রথম নাস্তা আল্লাহ সকল মুমিন মুমিনাত জান্নাতি বান্দাদেরকে কি দিয়া করাবে? তোমার প্রশ্ন ছিল সেকেন্ড নাম্বার কোয়ার্সন। ও আব্দুল্লাহ ইবনে সালাম, শুনো, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে নাস্তা করাবেন মাছের কলিজা দিয়া, আবার দ্বিতীয় নাস্তা করাবেন গরুর কলিজা দিয়া। আমার প্রশ্নের উত্তর হইল না, হইল না। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ নবী, শুনুন, আমি তো জানি আপনি জীবনে কোনোদিন তাওরাত কিতাব দেখেন নাই, জবর কিতাব আপনি জীবনে হাতে নেন নাই, ইনজিল কিতাব পড়বেন তো দূরের কথা, জীবনে আপনি 2 চোখ দিয়া দেখেন নাই। ওগো নবী শুনুন, যেইভাবে তাওরাত জবরের মধ্যে আমি উত্তর পেয়েছি, যেইভাবে তাওরাত কিতাবের মধ্যে আমি উত্তর শিখেছি, প্রশ্নগুলোর উত্তর পাইলাম, হুবহু আপনি সেই উত্তরগুলো আপনি দিতে পেরেছেন। ওগো নবী, 3 নম্বর প্রশ্নের জবাব দিন। আল্লাহ নবী বলেন, তোমার 3 নম্বর প্রশ্ন ছিল স্বামী স্ত্রী মিলামিশা করে, একবার মিলামিশা করলে গো পুত্র সন্তান জন্ম নেয়, আবার কিছুদিন পরে যখন আবার 2 বছর 3 বছর পরে আবার কন্যা সন্তান জন্ম নেয়, একই স্বামী একই স্ত্রীর সাথে মিলামিশা করলো, একবার পুত্র সন্তান জন্ম নিল, আবার কন্যা সন্তান জন্ম নিল। এটা কিভাবে মায়ের পেটের মধ্যে কোন সময় ছেলে সন্তান হয়, আবার কোন সময়
কন্যা সন্তান হয়, এটা যদি বলতে পারেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলেন ইজা সাবাকা মাউর রাজুলি আলা মাইল মারআতি নাযাগাল ওয়ালাদা ওয়া ইজা সাবাকা মাউল মারআতি আলা মাইল রাজুলি নাযাগাতিল ওয়ালাদা আও কামা ক্বালা নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, স্বামী স্ত্রী যখন মিলামিশা করবে ওই সময় যদি স্বামীর বীর্যের মধ্যে যদি শুক্রকীট আছে, এই শুক্রকীটের পাওয়ার যদি বেশি হয় সাবাকা আই গালাবা কাওয়িয়া। ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, স্বামীর বীর্যের ভিতরে যে শুক্রকীট আছে ওই শুক্রকীটের পাওয়ার যদি গালাবা কাবিয়া যদি বিজয়ী হয়ে যায়, মানে পুরুষের বীর্যের পাওয়ার যদি বেশি থাকে, তখন সেই মিলামিশার মাধ্যমে পুত্র সন্তান জন্ম নেবে। আর যদি দেখা যায় মেয়ের বীর্যের ভিতরে যে ডিম্বাণু রয়েছে, মেয়ের বীর্যের ডিম্বাণুর পাওয়ার যদি বেশি হয়ে যায়, ওই সময় কন্যা সন্তান জন্ম নিবে রে। ও বাবাগণ, বন্ধুগণ, চেয়ে দেখুন আমার নবীজির হাতে কোনো টেলিস্কোপ ছিল না, কোনো ধরনের যন্ত্রপাতি ছিল না, মেশিনারিজ কোনো দ্রব্যাদি ছিল না। আমার নবী কিভাবে বলেছেন মায়ের পেটের ভিতরে কিভাবে সন্তান ছেলে হয় আবার কিভাবে মেয়ে হয়। আমার নবী বলতেছেন এটা ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়। পুরুষের বীর্যের পাওয়ার যদি বেশি থাকে ওই সময় ছেলে সন্তান জন্ম নেবে। মেয়ের বীর্যের মধ্যে যদি পাওয়ার বেশি থাকে কন্যা সন্তান জন্ম নেবে। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম, সে ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে শুনুন, এই আধুনিক বিজ্ঞান আজ থেকে মাত্র 30 বছর আগে ফয়সালা দিয়েছে মায়ের পেটের ভিতরে কিভাবে কোন সময় ছেলে সন্তান হবে আর কিভাবে কন্যা সন্তান হবে গো। ফয়সালা আধুনিক চিকিৎসা বিজ্ঞান মাত্র 30 বছর আগে দিয়েছে। আওয়াজ আওয়াজ আওয়াজ, মাত্র কয় বছর আগে? আজ থেকে মাত্র 30 বছর আগে আধুনিক বিজ্ঞান এই জানতে পেরেছে। কত যন্ত্রপাতি দিয়ে গবেষণা করতে 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 তারা জানতে পেরেছে মায়ের পেটের ভিতরে কোন সময় ছেলে হয়, কোন সময় মেয়ে হয়। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, আমার নবী 3000 বছর আগেই ফয়সালা দিয়েছেন। সহিহ বুখারী শরীফের 4480 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি বলেছেন যখন স্বামী স্ত্রী মিলামিশা করবে, স্বামীর বীর্য যদি আগে বাহির হয়ে যায় সাবাকা মাউর রাজুলি আলা মাইল মারআতি। এখানে দুইটা ব্যাখ্যা আছে, দুইটা মন্তব্য রয়েছে। আল্লাহ নবী বলেছেন স্বামীর বীর্য যদি আগে বাহির হয়ে যায় ওই সময় ছেলে সন্তান জন্ম নিবে গো। আর যদি মেয়ের বীর্য আগে বাহির হয়ে যায় কন্যা সন্তান জন্ম নেবে। সাবাকা শব্দের আরেকটা ব্যাখ্যা হলো গালাবা কাওয়িয়া। আল্লাহ নবী বলেছেন স্বামীর বীর্যের শুক্রকীটের মধ্যে যদি পাওয়ার বেশি থাকে ছেলে সন্তান জন্ম নেবে রে। ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, মেয়ের ডিম্বাণুর মধ্যে যদি পাওয়ার বেশি থাকে তাইলে কন্যা সন্তান জন্ম নেবে। আল্লাহু আকবার। এখন কথা শুনে, কথায় কথা আসছে, আমরা তো সব বেটার করে হইছে সাইল মেয়ে বউ ছেড়ে দেয় মাথায় না কেউ। আই তোর ঘরে সাইড ফুরিয়েছে ফোলা নাই, তোরে আর আমার বাদ পাবে না। ওই রে ও হুরুন দিয়ে মারে আসেনি না নাই কিতার লাগি ফুরি বেডির ঘরে খালি ফুরি হয়, বেডির ঘরে মাইয়া হয়। আল্লাহর রাসূল বলেন আধুনিক ডাক্তার চিকিৎসা বিজ্ঞান 30 বছর আগে কথার ফয়সালা দিছে মেয়ে হওয়া ছেলে হওয়া বেটার দোষ। বেটার যদি বীর্যের পাওয়ার যদি কম থাকে, মেয়ের যদি পাওয়ার ডিম্বাণুর মধ্যে বেশি থাকে তাহলে তো অবশ্যই মেয়ে হইব, কারণ বেডির ক্ষমতা বেশি, তোর ক্ষমতা কম। সুতরাং তোর করে কেড়ে ফোলা হয় না, ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হইল কেন বেডির ঘরে? বেডিরে ছাড়তে কেন? তুই আগে জুতা গলাত ল। মাজুরি সেরকম ঠিক না, দোষ তো বেডির না, দোষ তো তোর। বেডির ডিম্বাণুর পাওয়ার আছে, তোর বীর্যের শুক্রাণুর পাওয়ার নাই। আল্লাহর রাসূল যেটা 3000 বছর আগে বলেছেন, আধুনিক বিজ্ঞান 30 বছর আগে বলছে। আমি যে কথাটা বলতে চাই,
আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ওগো আমার প্যারা হাবিব, মুসা নবীর মতো মুজিজা, ঈসা পয়গম্বরের মতো মুজিজা আমি আল্লাহ আপনাকে দান করব না গো। নাশরাহ লাকা সাদরাকা, আমি আল্লাহ তামাম পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের থিওরি আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিব। কিয়ামত পর্যন্ত যত রতি মহারতি জন্ম নেবে, যত বিজ্ঞানী আবিষ্কার হবে, সকল বিজ্ঞানী আপনার হাদিসের সামনে মাথা নত করবে। আধুনিক বিজ্ঞান জানতে পারছে মার পেটের ছেলে কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয়, মায়ের পেটের সন্তান কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয়। আধুনিক বিজ্ঞান 30 বছর আগে জানতে পেরেছে। আমার বাংলাদেশের কিছু সুশীল, কিছু শিক্ষিত জাতের মূর্খরা, কুলাঙ্গারেরা এই কথা বলে। মোল্লারা সায়েন্স জানে না, মৌলবীরা বিজ্ঞান জানে না, মৌলবীরা অশিক্ষিত মূর্খ তারা, কারণ তারা বিজ্ঞান জানে না। আরে বাবা, তোমার বিজ্ঞানের আব্বারা সিদ্ধান্ত দিয়েছে 30 বছর আগে মার পেটের সন্তান কিভাবে মেয়ে হয়, কিভাবে ছেলে হয়। আমার নবীজি ফয়সালা দিয়েছেন 1000 বছর আগে মার পেটের সন্তান কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয়। মৌলবীরা জানে 1000 বছর আগ থেকে। তোমার বিজ্ঞান তোমার আব্বারা জানছে 30 বছর আগে। কথা কম। 30 বছর আগের বিজ্ঞান চর্চা করে যদি মৌলবীদেরকে মূর্খ বলো, মৌলবীরা জানেন 1000 বছর আগ থেকে। 30 বছর আগে বিজ্ঞান তোমার আব্বায় শিখাইছে, তোমার আব্বারা পাইছে শত গবেষণা কইরা। এটা পয়রা যদি কস মৌলবীরা মূর্খ, মৌলবীরা তো সেই চিকিৎসার থিওরি মার পেটে কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয় 1000 বছর আগ থেকে জানে। 1000 বছর আগ থেকে আমরা জানি। অতএব 30 বছর আগে যাই না যদি আমাদেরকে মূর্খ বলতে চাও, আমরা তো তোমাদেরকে গরু ছাগল বলার দরকার। কারণ 30 বছর আগেরটা মাত্র দেখো 30 বছর বেশি না, 1000 বছর বেশি। 30 বছর আগেরটা পাইয়া ওই যদি কস আমরা মূর্খ, আমরা তো 1000 বছর আগ থেকে সেই বিজ্ঞান জানি। আমরা তো কেউ মূর্খ বলি নাই, বলেছি? আমরা তো তোমাদেরকে সম্মান করি, আমরা তো তোমাদেরকে শিক্ষিত মানি, তোমরা আমাদেরকে অশিক্ষিত বলো 30 বছর আগের বিজ্ঞান দিয়া, তাহলে আমরা তো তোমাদেরকে গরু বলার দরকার। আর একটু জোরে সোনা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কয়টা কথা বল। গত 3 বছর আগে, মাত্র 3 বছর, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যদি মাছি যদি খাবারের মধ্যে পড়ে যায়, জলের মধ্যে তরকারির মধ্যে মাছি পড়ে যায়, ফালিয়া খুযহু, যেটা ধরো, ওয়ালিয়াক মিসহু, যেটা পানিতে ডুবাও। ধরে যদি ধরতে পারো পানির মধ্যে, ঝোলের মধ্যে ডুবাইয়া দাও। কেন? ফাইন্না ফি আহাদের জানাহাইহি দাআন ওয়া ফিল আখারি দাওয়া। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল বলেন মাছির এক ডানার মধ্যে থাকে বিষ ক্রিয়া, আর এক ডানার মধ্যে থাকে মেডিসিন। সুবহানাল্লাহ। এই কারণে এটাকে জাবরা দাও। এই জন্য মাছি কোনো জিনিসের মধ্যে বসলে এটাকে দৈরে যদি এটাকে ডুবাইয়া দেওয়া যায়, তাহলে ওই বাকি ডানার মধ্যে যে ওষুধ আছে সেই জীবাণুর ওষুধটাও পড়ে যায়, তখন আর এটার মধ্যে জীবাণু থাকে না, জীবাণু তার জীবাণু ঠাই নষ্ট করে দেয়। এই যে বুখারী শরীফের হাদিস, মাত্র 3 বছর আগে সৌদি ইউনিভার্সিটি থেকে কানাডা ইউনিভার্সিটির মধ্যে দেওয়া হয়েছে। আপনারা রিসার্চ করে বলেন, তারা মাত্র 3 বছর আগে, মাত্র 3 বছর আগে, বলেন 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 কয় বছর আগে? মাত্র 3 বছর আগে। 3 বছর আগের হিস্টোরি। ওই কানাডার ইউনিভার্সিটি দেখিয়া তারা এরা মাছিরে ধরছে। বুখারী হাদিস গবেষণা করে মাছি দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়া, কত জাতের যন্ত্র দিয়া আপনারা দেখতেছেন, মাইক্রোস্কোপ দিয়া, যে সত্যই তো তার এক ডানার মধ্যে দেখা যায় জীবাণু, আরেক ডানার মধ্যে এটার ওষুধ আছে। এবং তারা মদিনা ইউনিভার্সিটির মধ্যে দিছে, হ্যাঁ ঠিক আছে, আপনাদের ইসলাম ধর্মের নবীজি বলেছেন যে মাছির এক ডানার মধ্যে আছে জীবাণু, আরেক ডানার মধ্যে সেই জীবাণু নাশক ঔষধ। একবারে বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। তাহলে চিকিৎসা বিজ্ঞান সারান্ডার হইল না, হইল না? কথা বলে
আল্লাহ নবী মনে মনে আশা করেছিলেন, প্রভু গো মুসা নবীর মতো লাঠির মুজিজা যদি দান করে দাও, আল্লাহ গো ঈসা পয়গম্বরের মতো 500 বছরের পুরাতন মুর্দাকে আমি ডাক দিব, জিন্দা হয়ে উঠে যাবে। ও প্রভু, এই ধরনের কঠিন কোন মুজিজা যদি আল্লাহ আমাকে দান করতেন, মক্কার কাফির বেঈমান নাস্তিকদের মোকাবেলা করা আমার জন্য সহজ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনে মনে আশা, মনে মনে যেটা আশা করেছিলেন গো, সেই আশার জবাবে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজারাক। ও গো আমার প্রিয় হাবিব, শুনুন, মুসা নবীর মতো লাঠির মুজিজা, ঈসা পয়গম্বরের মতো ইহইয়াউল মাউতা, মুর্দাকে জিন্দা করার মতো মুজিজা, এই ধরনের মুজিজা দিলে চলবে না গো। এই ধরনের মুজিজা দিয়ে উপস্থিত লোকদের দৃষ্টি আকর্ষণ করা যাবে, উপস্থিত কিছু মানুষের দিল আকর্ষণ করা যাবে। এই সমস্ত মুজিজা চিরস্থায়ী নয়, এটা চিরস্থায়ী কোনোদিন থাকবে না। উপস্থিত কিছুদিন থাকবে, তারপরে চলে যাবে। ও বাবাগণ, বন্ধুগণ, চেয়ে দেখুন, মুসা নবীর লাঠির মুজিজা দুনিয়াতে নাই, আছে না নাই? আছে? ঈসা আলাইহিস সালাম না, ঈসা আলাইহিস সালামের মুজিজা নাই। ও গো আমার প্রিয় হাবিব, শুনুন, এই ধরনের অস্থায়ী কোন স্থায়ী মুজিজা আমি আপনাকে দান করব না গো। আপনার শরীয়ত হলো চিরস্থায়ী, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমি আল্লাহ নাশরাহ লাকা সাদরাকা লিজামিল উলুমি ওয়াল হিকমাতি, তামাম পৃথিবীর সকল নবীগণের জ্ঞান এবং সমস্ত বিজ্ঞানীদের থিওরি আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে বিজ্ঞানের থিওরি ঢুকাইয়ে দিয়েছি। কয়টা বলবো? একটা একটা করে অনেক নজির আছে। আর আধুনিক বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান যা আবিষ্কার হইতেছে, তারা একটা একটা করে আমার নবীজির হাদিসের সামনে মাথা নত করতেছে। যেখানেই দেখা যায় বিজ্ঞানের থিওরি হাদিসের সাথে বিপরীত, তারা গবেষণা করে দেখে হাদিসেরটাও সঠিক, তারা সারান্ডার হয়ে যায়। সুবহান। আমার বন্ধুগণ, আমি শুধু একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসেছিলাম, সেটা হলো যে কওমি মাদ্রাসার মৌলবীরা মূর্খ, বিজ্ঞান জানে না। তোমার বিজ্ঞানের আব্বারা নবীজির হাদিসের বিজ্ঞানের সামনে মাথা নত করতেছে। আওয়াজ তুলে কোন ঠিক না? শত শত প্রমাণ হাদিসের মধ্যে এরকম ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই কোরআন এবং হাদিসের প্রেমিক আমাদেরকে বানান, সবাইকে আমিন। এই মাদ্রাসার মধ্যে নবীজির হাদিস দিয়ে উদ্বোধন হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, আমল বেশি লাগবে না, তোরা ওই যথেষ্ট। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওই বীজটা অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়, এই বীজ হাদিসের বীজ ঢুকাইয়া দেয়। এই যে নবীজির বিজ্ঞান সম্মত তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা হাদিসের থিওরির সামনে মাথা নত করতেছে, জবান ফুটার সাথে সাথে 40 হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ। ভাগ্য, ওই মা কত বড় ভাগ্যবতী, যার ছেলে জবান খোলার সাথে সাথে 40টা হাদিস নবীজির মুখস্থ বলতে পারে। আল্লাহু আকবার বলুন। এটা যে কত বড় ভাগ্য। এই মাদ্রাসার মধ্যে রূহ জাহানিয়া ইসলামী মাদ্রাসা, এই ছোট ছোট বাচ্চারা হাদিস পড়েনি না পড়ে না? আওয়াজ তুলে কোন হাদিস পড়েনি না পড়ে না? আমার নবীর বিজ্ঞান সম্মত হাদিসগুলো তারা অতি ছোটবেলায় কি পড়তেছে এখন বুঝতেছে না। বড় হইলে যে সময় দাড়িভাগে বুঝবো 40 হাদিসের কি মাহাত্ম্য আছে। আল্লাহ তুমি এই মাদ্রাসার যত জরুরত আছে খাজানায়ে গায়ব থেকে পুরা ফরমাও, সবাইকে আমিন। আমরা শরীর থাকতাম রাজি আছি না নাই? ওয়াজ সরকার ওয়াজ করার দরকার নাই। যার মাল আল্লাহ পছন্দ করেছেন নবীর বাগানের জন্য, তার পকেট ফাইরা আল্লাহ নবীর বাগানে পৌঁছাবে। মজলিসের হয় ঠিক না? কত হইল আল্লাহ যার মাল পছন্দ করেন তারাই কিন্তু সৎ কাজে দিতে পারে, কিন্তু যার মাল আল্লাহ পছন্দ করেন না তার হে দিব ফুটবল, হে দিব আপনার জাদুঘর, হে ইতার দিব, কিন্তু যার মালটাকে আল্লাহ ভালোবাসেন সে মসজিদে মাদ্রাসায় দিতে পারে। জৈনুদ্দিন, তার বাবার নাম জৈনুদ্দিন, তার বাবার নাম বাচ্চু, মারা গেছে। নগদ 2000 টাকা। মোহাম্মদ জৈনুদ্দিন, তার বাবার মাগফিরাতের ওয়াস্তে নগদ 2000 নানি।
নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সৎকারের কবুলের মঞ্জুর ফরমাও, জিন্নাহ দশমীরে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার বিনিময় দাও। আল্লাহ মনের যত আশা আছে কানায় কানায় পূর্ণ করে দাও। সবাই বলেন আমিন। আর কে আছেন ভাই ৫,০০০ টাকা কি দিবেন? ও আল্লাহ, আপনার এই এলাকার মধ্যে ওই দিরাই সাল্লার হাওয়ার না, কিশোরগঞ্জ না, ইটনাও না, বিয়ানীবাজারের মধ্যে ইটা পয়সা দেওয়ার মতো আল্লাহ বহুত বহুত ক্ষমতা অনেকের আছে। আল্লাহ তুমি দিল পুরা করে দাও। যারা মাহফিল আইসেন না, লেখার তলে আসেন, বাড়ি ঘরে মা বোন আসেন, ফোন দিয়ে হয়ে দিন মোহতাম হিসাবে আল্লাহ তুমি ৫,০০০ টাকা আসেননি কোনো আল্লাহর মায়ার বন্দা দিবা। আল্লাহ তুমি দিল তৈরি করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কিনা আপন মিয়া ৫,০০০। নারায়ে তাকবীর। নগদে বাকি ৫,০০০ নগদ দিছো না রায় আর বাকি দিবা রায়। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার মায়ার বান্দা জনাব আপন মিয়া সাহেব, আল্লাহ তোমার নবীর বাগানে ৫,০০০ টাকা আল্লাহ তুমি সব করে কবুলের মঞ্জুর ফরমাও, জিন্নাহ দশবের মাফ ফরমাও। আল্লাহ ওনার নাম আপন, আল্লাহ তুমি তাকে আপন করে নাও। আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আমিন। আর কে আছেন ভাই ২ নম্বর ৫,০০০? ও আল্লাহ তুমি দিল তৈরি করে দাও তোমার নবীর বাগানে লাগে। আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটা মিনিট, তার একটা ছেলে পানির পরি মারা গেছে আমরা এলাকায় কিছুদিন আগে। বড় মার লাগি খাস করি পরিবারের লাগি সারালে দোয়া কথা। মজুর মানুষ ১,০০০ টাকা খালি দিন মজুর মানুষ। আল্লাহ রে ভাই ইখান ১,০০০ না ১ কোটি। আল্লাহু আকবার। এটা ১ কোটি যে ভাইয়া দিছে। আল্লাহ তার মাসুম বাচ্চাটা পানি পড়ে মারা গেছে। আল্লাহ তো ওনায় আপনি শোনেন ভাই, আপনার বাচ্চাদের গেছে, এটা গেছে না, এটা ওই সবচেয়ে বড় খামো লাগছে। এটা যে খামো লাগছে কোনো সন্দেহ নাই। দুনিয়ার থাকলে কিছু রুজি রোজগার করে খাওয়া হইল না, অবশ্যই। এটা যে গেছে, এটা তো মরছে না, শহীদি মরা মরছে। আর বাচ্চা মারা গেছে, নাবালিগ শিশু মাসুম বাচ্চা যখন মারা যায়, মা বাপের জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এটা একটা সনদ, সার্টিফিকেট। আল্লাহু আকবার খাও, কোনো সন্দেহ নাই। মা বাবার জন্য আজরান ওয়া যুখরা, নাজাতের ওসিলা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহু আকবার। আপনি ভাই মনটারে শান্ত করেন এই কথা কইয়া যে আমার ছেলেটা যদি আমার আমলে আটকে যায় তো অবশ্যই আমার মিজানুল পাল্লা তুলব। সুবহানাল্লাহ। মনটারে সান্ত্বনা দেন। এটা মরছে না, এটা কামো লাগছে, এটা অবশ্যই কামো লাগছে। কারণ কেউ মিজানের পাল্লায় দাঁড়াইতে হবে না, মিজানের পাল্লায় যেতে হবে না, হিসাব দিতে হবে। সেদিন এটা কামো লাগবে। মরে গেলে, বাচ্চা মরে গেলে আপনার অবশ্যই কষ্ট হয়, কষ্ট সবারই হবে। কিন্তু মনটারে বুঝ দিয়ে নিকতা হয়ে এটা জান্নাতের যাওয়ার জন্য আমার একটা পুঞ্জি হয়েছে। ভাই আমার ১,০০০ টাকা আল্লাহ তুমি সরকারে কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ বাচ্চাটাকে আজরান ওয়া যুখরান বানাও। আল্লাহ নিমাল বদল দান করে দাও, সবর জমিল ইখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে তাকে দান করে দাও। আমিন। আর কি আছে ভাই? কই ২ নম্বর ৫,০০০ টাকা তাড়াতাড়ি কই। ভাই আসেননি কেউ? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর কেউ আসেননি ভাই? নবীজির বাগানে দিবেন ১,০০০, ২,০০০, ৩,০০০, যে যেমন পারেন দেন। ৫,০০০ করে কোনো কথা নাই।
5,000 লাগতো না, যে যেমন পারে দিন 2,000 কইরা 5 জন মানুষ কইলেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি 5টা। আপনারা 2,000 করে 5 জন মানুষ আল্লাহ তুমি তৈরি করে দিলাও, এরপরে আমি যাইব আর কিছু কইতাম না। ভাই 2,000 টাকা করে 5 জন মানুষ আল্লাহকে তুমি দিন তৈরি করে দাও। মতো হিসাবে আমার হেল্প করো। দেখুন ফোনটা নাই নি বাড়িঘর থেকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আরো এক ভাই আব্বার মাগফিরাতের ওয়াস্তে 1000 টাকা আল্লাহ সুদ করে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন আমাদের সবাই মাফ ফরমাও। আল্লাহ গুনাহ রাব্বা নাই, আল্লাহ গুনাহ রাব্বাকে জান্নাত নসিব ফরমাও। সবাই কই আমিন। ভাই আগে দিছেন 7,000। সুবহানাল্লাহ। আগে 7,000 দেয়া, এখন আবার 2,000। আর কবির আহমদ ভাই নারায়ে তাকবীর। আব্বাও নাই আম্মাও নাই। আব্বা আম্মা নাই। ভাই নামটা কি? কবির আহমদ ভাই আল্লাহকে 7,000 টাকা, এখন আরো 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও। মা বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটারে জান্নাত বানাও। আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, আমিন। আর কে আছে ভাই তাড়াতাড়ি বলেন। 2 নম্বর 2,000 টাকা 5টা মানুষ তৈরি হয়ে যেত, যে 2,000 করে দিবা। আল্লাহর কে আছেন তাড়াতাড়ি বলে শেষ করে দিতাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল আহমদ মোহাম্মদের মারা গেছে, মসজিদের মাদ্রাসার সেক্রেটারি আছে, মসজিদের সেক্রেটারি আছে, ছেলে 500 টাকা দিচ্ছে। আব্দুল হামিদ সেক্রেটারি সাহেবের ছেলে আল্লাহ 500 টাকা আল্লাহ দান করছেন। আল্লাহ সৎ করে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন আমাদের শরীরে মাফ ফরমাও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাও। মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আসি ভাই তাড়াতাড়ি কইলেন। বাবার মাগফিরাতের ওয়াস্তে আরো এক ভাই 500 টাকা আল্লাহ সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন আমাদের সবাই মাফ ফরমাও। লক্ষ কোটি টাকার মালিক বানাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছি ভাই তাড়াতাড়ি বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে কইলেন দিলেন আমার তো দেন। কয় নম্বর থেকে নাম নাই? জনাব তালিব আলিমউদ্দিন সাহেব 1,000 টাকা। আরো একজন মহিলা 500 টাকা। মরহুম মারুফ 500। হ্যাঁ ওনার মাগফিরাতের ওয়াস্তে 500 টাকা। ইমরান আহমদ 200 টাকা। মাহিন আহমদ 150 টাকা। খলিল মিয়া 500 টাকা। এরপরে জুবাইর ইলেকট্রিক ওনার পক্ষ থেকে এসে 3,000 টাকা। এরপরে বেলাল হাসান 1,000 টাকা। নাম প্রকাশে আরেক ভাই অনেক চোখ দিছেন 2,000 টাকা। মমতাজ আলী দুদুমিয়া সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল সবুর ভাই 500 টাকা। জৈনুদ্দিন 2,000 টাকা। ইমামউদ্দিন 1,000 টাকা। আব্দুল হামিদ ভাই 1,000 টাকা। লিটন মিয়া 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ যারা যারা দিয়েছেন তোমার নবীজির বাগানে আল্লাহ সব করে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন আমাদের সবাই মাফ ফরমাও। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে দান করে দাও। আল্লাহ গো মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। সবাই বলেন আমিন
ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ক্যান্সার আলসার দিও না, টিউমার দিও না, আল্লাহ ওরিস বা গন্ধর দিও না, হার্ট অ্যাটাক করাইও না, ব্রেন স্ট্রোক করাইও না। আল্লাহ কঠিন কঠিন বেমার থেকে বাঁচাও। আল্লাহ যারা দিতেছেন দিয়েছেন, আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, আফত বিপদ থেকে বাঁচাও। সবাই বলেন আমিন। আর কেউ নাই? আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن عمل بني آدم وقولهم يزال. وقال مجاهد القسطاس على الضب الرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمرة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. আরো এক ভাইয়ে 500 টাকা। আল্লাহ তুমি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, জন্য আমাদের শহরে মাফ ফরমাও, হুজুরে দোয়া করবা। জি না জি না জি না। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرات وقنا عذاب الصراط وقنا عذاب الصراط. اللهم فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أرحم الراحمين ويا أكرم الأكرمين ويا راحم اليتامى والمساكين. আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষা চাই গো মাবুদ। আল্লাহ গো তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আমার জিন্দেগীর সকল গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। যত অপরাধ করেছি শয়তানের ধোঁকায়, নফসে আম্মারার প্রবঞ্চনায়, আল্লাহ তোমার দয়ার সাগরের দিকে আল্লাহ তুমি চাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসায় কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ খাজানায়ে গায়ব থেকে পূর্ণ ফরমাও আল্লাহ। তোমার দরবারে ভিক্ষা চাই মাদ্রাসার মুহতামিম সাহেব, নাজিম সাহেব, আসাতিজায়ে কেরামের মেহনত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। জি ইসলামাবাদ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনের প্রহরী হিসেবে, খাদিম হিসেবে কবুল ফরমাও আল্লাহ। দ্বীনের মুজাহিদ বানায়া দাও আল্লাহ। আমাদের সিলেটের প্রান্তীয় মুরব্বী সকলের আমাদের সরে থাক আল্লাহ। আমার পাশে বসে আছেন আল্লাহ মুফতি সাহেবের আল্লাহ নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ। এই ধরনের মুরব্বীদের ছায়া আমাদের মাথার উপরে আল্লাহ তুমি দীর্ঘ থেকে দীর্ঘ করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছেন তাদের ইজ্জত আল্লাহ বুলন্দ ফরমাও আল্লাহ। কালিমাতুল্লাহি আল্লাহ, কালিমাতুল্লাহ আল্লাহ। তোমার দরবারে ভিক্ষা চাই কালিমার আওয়াজ আল্লাহ। তোমার কালিমার আওয়াজ বাংলার আকাশে বাতাসে চালু করে দাও আল্লাহ। কালিমাতুল্লাহ আল্লাহ, কালিমাতুল্লাহকে বুলন্দ করে দাও আল্লাহ। জালিমদেরকে নিফাত করে দাও, জালিমদের কোমর ভেঙে দাও, জালিমদের কালো হাত ভেঙে দাও
আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই গো মাওলা। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয়ী করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদ ভাইদেরকে বিজয়ী করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই গো মাওলা। আল্লাহ কত হাজার হাজার শিশু না খেয়ে মারা গেছে। আল্লাহ কুলে কুলে মারছে। আল্লাহ আগুন দিয়ে ফুলে মারছে। কত দিনী ভাই মুসলিমদেরকে মারছে। আল্লাহ ওরা কিচ্ছু করতে পারি নাই। আল্লাহ তুমি আমরা আযাব আর গজব দিয়ে বাইরো নাই। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই গো মাওলা। আল্লাহ তুমি ফিলিস্তিনকে বিজয়ী করে দাও। আল্লাহ আল্লাহ ইসরাইলকে ধ্বংস করে দাও। আল্লাহ ইসরাইলকে খান থেকে উৎখাত করে দাও। اللهم ارسل عليهم حجارة من سجيل واجعله كعصف مأكول। আল্লাহ তোমার গজবের বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ আগুনের বৃষ্টি ইসরায়েলের উপর নাজিল করে দাও। আল্লাহ ফিলিস্তিনি ভাইদের উপর আল্লাহুম্মা আনজিল আলা ফিলিস্তিন, আল্লাহুম্মা আনজিল লিফিলিস্তিন মাইদাতাম মিনাস সামা ফাইন্নাহুম জিয়া। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ চীনের উইগুর মুসলমানদেরকে বিজয়ী করে দাও। আল্লাহ চীনের কাশ্মীরের মুসলমান আল্লাহ শত শত বছর ধরে নির্যাতিত গো মাওলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষায় সারার প্রতি দয়া করে দাও। আল্লাহ তুমি রহম করমের ফয়সালা ফরমাও। আল্লাহ আমাদের দেশ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। ওয়াজআল লানা সুলতানান নাসীরা আল্লাযী লা ইয়াজলিমুন নাস আল্লাযী লা ইয়াজলিমুন নাস ওয়া ইউহিক্কু জামিয়া হুকুকিন নাস।